ওকে, সো আজকে আপনাদের ভার্বালের অফিসিয়ালি প্রথম ক্লাস, প্রথমটা ওরিয়েন্টেশন ক্লাসে আসলে ভার্বালের টপিক জানছেন। সো আমরা আজকে থেকে আমরা আসলে ভার্বালের যে প্র্যাকটিস সেশন যেটা এটা হচ্ছে করতে থাকবো। সো ভার্বালটা আসলে কি আমরা জানি হচ্ছে তিনভাবে আসে, সেটা হচ্ছে টিসি থাকে, এখানে এসি থাকে, সেখানে আরসি থাকে এবং ক্রিটিক্যাল রিজনিং থাকে। সো টিসি এবং এসি মিলে হচ্ছে একসাথে একই ধাপের মতো, যে ফিল ইন দ্য গ্যাপসের মতো থাকে। আর এসি বলতে হচ্ছে একটা পেয়ার থাকে, পেয়ারটা আসলে এজ ইট ইজ একটা সিঙ্গেল ব্ল্যাঙ্ক টিসি। টিসি যেহেতু দুই রকম তিন রকম থাকে, একটা সিঙ্গেল ব্ল্যাঙ্ক, একটা ডাবল ব্ল্যাঙ্ক, একটা ট্রিপল ব্ল্যাঙ্ক। বাট এসি হচ্ছে এজ ইট ইজ একটা জাস্ট টিসি সিঙ্গেল ব্ল্যাঙ্ক, বাট অপশনগুলো দুইটা সিনোনিম থাকতে হয়। সো আর হচ্ছে আরসির ক্ষেত্রে, আরসির ক্যাটাগরির মধ্যে সিআর পরে আরসি মানে হচ্ছে রিডিং একটা প্যাসেজ থাকবে, এর আন্ডারে দুইটা বা তিনটা কোশ্চেন থাকবে। সেই কোশ্চেনের টাইপগুলোকে আমরা প্রথম ক্লাসে পড়ছি। আর ক্রিটিক্যাল রিজনিং হচ্ছে এই ক্রিটিক্যাল চিন্তা ভাবনা করে কোনো অথরকে সাপোর্ট দেওয়া, অথরকে কোন সাপোর্ট না দেওয়া, অথবা হচ্ছে অথরের সাথে নতুন একটা আইডিয়া যোগ করাকে আমরা ক্রিটিক্যাল রিজনিং বলতেছি। সো এই জিনিসগুলো আমরা প্রত্যেক ক্লাসেই প্রত্যেকটা জিনিসকে ধরে ধরে একটু একটু করে আগানোর চেষ্টা করবো, একটু একটু জানার চেষ্টা করবো। সো আজকে হচ্ছে আমরা আসলে টিসিএসসির জাস্ট সাপোর্ট স্ট্র্যাটেজি, অর্থাৎ একটা ওয়ার্ডকে বা একটা সেন্টেন্সকে আরেকটা সেন্টেন্স কীভাবে সাপোর্ট করে, কোন ওয়ার্ডগুলো দেখলে বুঝবো সে সাপোর্ট করতেছে, কোন লজিকে আমরা এটা অ্যাপ্লাই করবো, সেই জিনিসগুলো জানবো। দেন হচ্ছে একটা আরসি করা ট্রাই করবো, একটা ক্রিটিক্যাল রিজনিং করা ট্রাই করবো। ডেইলি এইভাবে আমরা জাস্ট ইমপ্রুভের দিকে যাওয়ার চেষ্টা করবো। ওকে, সো সাপোর্ট কি? ধরেন আমার কাছে দুইটা সেন্টেন্স আছে, দুইটা সেন্টেন্স, একটা সেন্টেন্সের মধ্যে গ্যাপ থাকে আর একটা সেন্টেন্সের নাই, যদি সিঙ্গেল ব্ল্যাঙ্ক বলি। আর ডাবল ব্ল্যাঙ্ক ট্রিপল ব্ল্যাঙ্ক যদি বলেন, এগুলো এক একটা সিঙ্গেল ব্ল্যাঙ্কের সংযুক্ত, মানে দুইটা ব্ল্যাঙ্ক মানে হচ্ছে দুইটা সিঙ্গেল ব্ল্যাঙ্ক ধরতে পারেন, তিনটা মানে হচ্ছে তিনটা সিঙ্গেল ব্ল্যাঙ্ক ধরতে পারেন, দেন এটাকে কানেক্টর দিয়ে অ্যাড করা আছে। সেগুলো লজিক আমরা ডে বাই ডে শিখবো। জাস্ট আজকে সিঙ্গেল ব্ল্যাঙ্ক নিয়ে কাজ করব। এখন একটার মধ্যে হচ্ছে আমাদের কথাবার্তা থাকে আর একটার মধ্যে গ্যাপ থাকে। সো সাপোর্ট বলতে বোঝায় এই যে এখানে যে কথাটা বলতেছে সে কি আসলে পজিটিভ কথা বলতেছে নাকি নেগেটিভ কথা বলতেছে, সেটা আসলে এই পাশাই না সেমভাবে ভাইবটা বুঝাই দিব। সেটা কিভাবে? যদি মাঝখানে কোনো আমাকে বুঝাই যে সে আসলে সাপোর্ট কানেক্টর ওয়ার্ডটা, যেমন কমাকে আমরা বুঝি সাপোর্ট, অর্থাৎ এখানে যদি বলে যে আমি ভালো না, এখানে আসলে ভালো না মানে কি নেগেটিভ একটা কথা বলছে। কমার পরেও যেহেতু এটা আসলে সাপোর্ট বলে, এখানে যে কথাটা আছে সেই কথাটাই এখানে আসবে। কমার পরেও মিনিং আসবে নেগেটিভ। ও এই পাশে যদি নেগেটিভ থাকে, আসলে কমার কারণে এই পাশে নেগেটিভ আসবে। কারণ কি? সে আসলে সাপোর্ট করতেছে ওয়ার্ডটাকে, সে আসলে বলতেছে যে তুমি যা বলছো আমি রাইট, তুমি পজিটিভ কথা বলছো, ভালো কথা বলছো, আসলে এই পাশেও টোটাল মিলে ভালো কথাই হবে। সো এইরকম এইগুলোকে আমরা বলি সাপোর্ট। সেম এজ ইট ইজ আছে কিছু কন্ট্রাস্ট ওয়ার্ড, এগুলো সামনে পড়বো। যেমন বাট, বাট বলতে বোঝায় এই পাশে যদি নেগেটিভ কথা বলে, পুরো জিনিসটা এখানে উল্টায় এসে এখানে পজিটিভ হয়ে যাবে। অর্থাৎ আমি অপশনের মধ্যে যদি দেখি এখানে নেগেটিভ কিছু আছে, যেমন বলে হচ্ছে ব্যাড, বাট এখানে যদি আসে তখন আমি এখানে এসে গুড বসাবো, কারণ কি বাট আছে। বাট যখন কমা পাবো এখানে ব্যাডই বসাবো। এই জন্যে আমাদের সাপোর্ট করে এরকম কিছু জিনিস মনে রাখতে হবে। সেটা কি? কমা, সেটা হচ্ছে একটা সেন্টেন্সকে একটা সেন্টেন্সকে সরাসরি সাপোর্ট করে। বাট যদি কোনো জায়গায় কমা থাকে বাটও থাকে, তখন আমরা মনে রাখবো নেগেটিভের পাওয়ার সবসময় বেশি, নেগেটিভের পাওয়ার সবসময় বেশি। তখন আর এই কমা কাজ করতেছে না, বাট প্যারামিটারটা কাজ করতেছে, বাটের সাথে খেলতে হবে। তাহলে এরকম কি কি সাপোর্ট থাকতে পারে? সাপোর্ট হচ্ছে কমা, সাপোর্ট হচ্ছে সেমিকোলন, সাপোর্ট হচ্ছে কোলন, সাপোর্ট হচ্ছে দ্যাট, সাপোর্ট হচ্ছে ইন দ্যাট, সাপোর্ট হচ্ছে সিন্স, তারপরে সাপোর্ট আর কি কি আছে বলেন তো? সো দ্যাট, সাপোর্ট এন্ড, আর কিছু কি আছে জানেন? Beside, But does দাস, আর কিছু? in that And ইন দ্যাট দিলাম, এন্ড দিলাম, likewise, equally, because বিকজ। না, ইকুয়ালি উদাহরণ হিসেবে এগুলো সরাসরি আসবে, সমস্যা নাই, ওগুলো থাকে না। এগুলোই হচ্ছে সরাসরি সচরাচর সব থেকে বেশি থাকে। তাহলে এই জিনিসটা দেখে বুঝবো যে আসলে আমার কথাকে আরেক কথা হচ্ছে সাপোর্ট দিচ্ছে। তবে সব থেকে বেশি আমরা পরীক্ষা হলে পাবো হচ্ছে কোলন অথবা সেমিকোলন। কেন পাবো? এই কোলনেও তো সেমিকোলন বলতে আমরা বুঝবো সবসময় ইংলিশে ওয়ার্ডে, ইংলিশ সেন্টেন্সে সবসময় বুঝবো সে আসলে কোলনের আগে যে কথাটা বলে কোশনের পর আসলে তার ব্যাখ্যা দেয় বা উদাহরণ দেয়, বা হচ্ছে তাকে হচ্ছে এম্পাসাইজ করে অনেক বেশি পরিমাণে। সো এই পাশে যদি এখানে কমাও থাকতো, এখানে আরেকটা লাইন থাকতো, এই কোলন দিয়ে বুঝেছে আসলে এখানে পুরো মিনিংটা যেটা বলতেছে, হয়তো বা এটার সাথে এটা কন্ট্রাস্ট, এটার সাথে এটা উল্টা কথা বলতেছে, বাট পুরো মিনিংটা মিলিয়ে যদি কথা বলতেছে পজিটিভ, তাহলে এই পাশটা পজিটিভ হবে।
তাহলে কি কোলনের পরে যতগুলো কমা দিয়ে যদি দুইটা সেন্টেন্স হয়, দুইটা সেন্টেন্সের ওভারঅল কি বলতেছে, পজিটিভ নাকি নেগেটিভ, সে আসলে এই জিনিসটা সেটা আসবে। শুধুমাত্র এই কমার পরে এখানে হয়তো বা নেগেটিভ বলছে, বাট এইখানে এসে পজিটিভ বলছে, বাট ওভারঅল মিলিয়ে হয়তো বা পজিটিভ বলতেছে জিনিসটা, তখন কিন্তু এই নেগেটিভ এসে বসবে না। আমি কি বুঝাইতে পারছি কনসেপ্টটা? কোলন এবং সেমিকোলনের পরে পিছনে এই যে যেই পাশে হচ্ছে গ্যাপ না, এই পাশে পুরো মিনিংটা যদি পজিটিভ অথবা নেগেটিভ বলে, সেই জিনিসটা এসে এখানে এসে বসবে। বুঝছি? এখানে জাস্ট একটা আছে, হয়তো বা এখানে অধিক থাকতে পারতো তখন। আমি কি ক্লিয়ার সবাই? আরেকবার যদি বলতেন। আচ্ছা, ধরেন আপনাকে হচ্ছে বলতেছে এই যে লাইনটা দিয়ে এখানে একটা গ্যাপ দিয়ে এখানে একটা জিনিস চাইছে আনসার, এখানে কোলন দিয়েছে, দিয়ে এখানে এখানে না দিয়ে এখানে ধরেন আরেকটা কথা বলছে, এখানে এসে স্টপ দিয়েছে। সো আমরা জানি কি কমার কারণে এদিক সেদিক হচ্ছে সেম থাকে, তাই না? জি অথবা এখানে এখানে হয়তো বা এখানে এখানে এসে বলছে যে কম নেগেটিভ কথা বলছে, এখানে এসে পজিটিভ কথা বলছে, বলতে পারে, কারণ আমাকে গ্যাপটা কিন্তু এখানে না, গ্যাপটা কোথায়? এখানে। এখন আমরা এইটা মানে জানি যে এখানে যে কথা এখানে সেম কথা। এখন আমি যদি এই নেগেটিভটা ধরে এনে এখানে বসাই দিই, তখন কিন্তু আসলে এই কোলন এবং সেমিকোলনের ক্ষেত্রে এটা খাটে না। কোলন এবং সেমিকোলনের ক্ষেত্রে এরপরে যে কথাটা বলছে পুরো মিনিংটা আমার একবার পড়তে হয়। পুরো মিনিংটা যদি পজিটিভ বলে তাহলে সে পজিটিভ, পুরো মিনিংটা যদি নেগেটিভ বলে তাহলে নেগেটিভ, মানে একদম তার পাশে যদি নেগেটিভ থাকে যে বসাই দিবে এরকম না। বোঝা গেছে? এটা শুধুমাত্র কোলন এবং সেমিকোলনের ক্ষেত্রে। এটা মানে কেন এটা? কারণ হচ্ছে এটা হচ্ছে উদাহরণ দেয় বা ব্যাখ্যা দেয়। ব্যাখ্যা কি এক লাইনে শেষ হয়ে যায়? পুরো জিনিসটাই তো তার ব্যাখ্যা। বোঝা গেছে? জি সো এই ব্যাখ্যা যদি পজিটিভ কথা বলে তখন এসে পজিটিভ বসাবো। এই হচ্ছে আমাদের লজিক। বাকি সব সাপোর্ট কথা বলবে এরকমই। কন্ট্রাস্টের ব্যাপারে কন্ট্রাস্ট নেক্সট ক্লাসে শিখবো, আজকে সাপোর্ট নিয়ে। তাহলে প্রথম কাজ কি? কোশ্চেনটা পড়া। কোশ্চেনের মধ্যে আমরা জানি যে কোলন যেহেতু আছে, এই পাশে যে কথা বলবে এই পাশে সেম কথা বলবে। আমরা যেহেতু এই পাশে গ্যাপ, আমরা এই পাশে আনসারটা পাবো না, আমরা পাবো এই পাশে আনসারটা। কারণ এই পাশে যেই কথা বলবে পজিটিভ না নেগেটিভ সেম কথা, এই মিনিং এর যে ভাইবটা সে এসে আমি এখানে জাস্ট বসাই দিব। তাহলে যেহেতু আমার হচ্ছে অপশনগুলো জানি না, প্রথম ক্ষেত্রে আপনারা অপশনগুলো পড়ে নেবেন, দেন আমরা পরবর্তীতে আসলে অপশনগুলো পড়বো না, আমরা আসলে কোশ্চেন থেকে আমরা আনসারে আসি। সেটা কি হবে সেটা পরেরটাতে করবো, বাট এখানে যেহেতু আপনারা এখন জানেন না সেই জন্য আমি এটা লিখে দিই। পার্টিসান মানে হচ্ছে সাপোর্ট, কি সাপোর্ট বা হচ্ছে পজিটিভ একটা কথা, তাই না? ইরোডেট হচ্ছে পণ্ডিত বা হচ্ছে নলেজেবল, এটাও কি একটা পজিটিভ বা নলেজেবল। বুঝা গেছে? ইনসুলার হচ্ছে সংকীর্ণ বা হচ্ছে আপনার কম জানা, প্রাইভেট এলাকা। কথা বুঝছেন? কম, কোনো কিছু কম জানা বা কোনো কিছু প্রাইভেট রাখা, এইটা হচ্ছে ইনসুলার বলে। তাহলে ইনসুলার কি? ইনসুলার হচ্ছে ধরেন লিমিটেড বা নেরো মাইন্ডেড টাইপের। কথা বুঝছেন? তাহলে এটা পজিটিভ না নেগেটিভ? এটা নেগেটিভ। তাহলে এইটুকু জানতে হবে। আর কসমোপলিটান হচ্ছে বিশ্বজনীন, মানে হচ্ছে কি কি বোঝায় এটাকে যদি সিনোনিম বলেন বাংলাতে? ইউনিভার্সাল। ইউনিভার্সাল। এটা কি এই যে পজিটিভ না নেগেটিভ? এটা পজিটিভ, এটা পজিটিভ। তারপর হচ্ছে ইমপার্টেবল মানে কি? মানে কি বলেন তো? টাইপের কিছু একটা ক্ল্যাম। না, এটা হচ্ছে শান্ত, কাম। এটা বের করা যায় না ভাই। না না না, এটা হচ্ছে কাম বোঝায়, শান্ত টাইপের। ঠিক আছে? কোনো কিছু শান্ত, কাম বা কুল। ঠিক আছে? এটা একটা পজিটিভ বোঝায়, মানে উগ্র না। ঠিক আছে? এই যে এটা হচ্ছে জিআরই গ্র্যাগমেট ওয়ার্ড এগুলা। এখন ধরেন আপনি এই জিনিসটা জানছেন, এখন আপনি মিনিং জানেন, ধরেন এটা জানেন না, বাট এটা হয়তো বা বাসায় পড়লে জানবেন, বাট আমি এইটুকু জানি। এখন আমার কি জানবো? যে এই পাশে যে কথা বলছে সেটা আনবো। হ্যাঁ, কেউ একজন পড়েন। In the 1950, the country's inhabitant were ওয়ার সামথিং। তাহলে এখানে কোনো কিছু নাই আমাদের, তাই না? এটা পড়েন, এখানে আসেন। most of them knew very little about foreign countries. তাহলে মোস্ট অফ দেম খুব কম সংখ্যক জানে, তাই না? হ্যাঁ, খুব কম সংখ্যক মানে কি? তাহলে সে লিমিটেড না? সংকীর্ণ মনে হয় না। ফরেন কান্ট্রি সম্পর্কে সে লিমিটেড না, সে সংকীর্ণ না, কম জানে না। হ্যাঁ, তাহলে insular, প্রথমত এই পুরোটা কি কথা বলতেছে, পজিটিভ না নেগেটিভ? negative, নেগেটিভ কথা। তাহলে নেগেটিভ হলে এই পাশেও কি হবে? negative. নেগেটিভ। তাহলে এই অপশনে নেগেটিভ কোনটা আছে? ওই যে ইনসুলার। আর সেকেন্ড কথা হচ্ছে এখানে বলছে যে মোস্ট অফ দেম নিউ ভেরি লিটল অ্যাবাউট ফরেন কান্ট্রিজ, মানে খুব কম জানি। তাহলে সে সংকীর্ণ বা সে লিমিটেড, তার মানে কি যাচ্ছে মিনিং এর সাথে? লজিক এবং মিনিং দুইটাই যাচ্ছে। জি, জি ভাই। তার মানে কি আমি যখন ওয়ার্ডগুলো পারবো আমি কিন্তু তখন আর কিন্তু এখানে আসি না। প্রথম হচ্ছে ওয়ার্ড
ওয়ার্ডে আসি না, আমরা এখানে আসছি, আসার পর দেখলাম যে এই পাশে কি চাচ্ছে, এই পাশে বলতেছে আমি আসলে খুব কম জানি, অর্থাৎ নেগেটিভ একটা জিনিস ওয়ার্ড পাবো। অপশনে দেখতেছি সব পজিটিভ, একটাই নেগেটিভ রাখছে, এই নেগেটিভটা হবে। দেন আমি যখন লজিকে আসছি যে ভেরি লিটল কম জানে, তাহলে এখানে কম আসছে। বুঝা গেছে সাপোর্ট জিনিস বলতে কি বোঝায়? জি। কারো কোনো কোশ্চেন থাকে? আশা করি নাই। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা পরেরটায় যাই। পরেরটা সেম, আমরা পরেরটায় কি 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 পাইতে পারি? ওই সাপোর্টিং মানে কি বলে কানেক্টর ওয়ার্ড, কোনটা দিয়ে আলাদা করব? সাপোর্ট বুঝাচ্ছে That দ্যাট, ইন দ্যাট, তাই না? in that আচ্ছা, ইন দ্যাট যেহেতু পাইছি, এই পাশে আমাদের আনসার নাই। আনসার কোথায় আছে? oil part. পরেরটাতে। আচ্ছা, পরেরটাতে যেহেতু আনসার আছে, তাহলে আমরা পরেরটা দেখব। প্লাস হচ্ছে এখানে আমরা আগে দেখে নিই, আমরা যেহেতু আমরা জানি না সবাই, এই জন্য বলতেছি। কনফাউন্ড, বিভ্রান্ত করা, নেগেটিভ, তাই না? জি। রিপুডিয়েটস, প্রত্যাখ্যান করা, কি? Negative. নেগেটিভ। রিক্যাপিচুলেটস মানে হচ্ছে সামারাইজ, কোনো কিছুকে গাইডেড সামারাইজ করা, ঠিক আছে? এটা কি? পজিটিভ। একত্রে করা, কোনো কিছুকে একত্রে করা, কম্বাইন করা, বা হচ্ছে গুছানো। অ্যান্টিসিপেটস হচ্ছে বিরোধী, বিরোধিতা করা। পোলারাইজও বিরোধী, এটা একটা সিনোনিম পেয়ার এগুলা। তাহলে দেখেন তো এখানে সবগুলা নেগেটিভ, কি আছে? একটাই কি আছে? তাহলে ভাই এটাই অ্যানসার হওয়া উচিত না? হওয়ার তো উচিত, এই জন্যই তো আমরা লজিকে যাব। যখন আপনি দেখবেন হচ্ছে কোশ্চেনগুলো দুই একটা এরকম পাবেন যেগুলো হচ্ছে পজিটিভ নেগেটিভ আনসার করতে পারবেন, তারপর আমরা লজিকে যাব। বাট কোশ্চেনের ভাইব দেখছেন? বলছে কনফাউন্ড, রিপুডিয়েটস, রিক্যাপচুলেটস, অ্যান্টিসিপেট, মানে পোলারাইজ, এগুলো সবই কিন্তু গ্র্যাগমেটের ওয়ার্ড। যখন আপনি ওয়ার্ডগুলো পারবেন, অথবা এই জন্যই বলছি সাথে সাথে ওয়ার্ডগুলো পড়ে নিয়েন, তাহলে কাজে দিবে। এখন আমরা কোশ্চেনে আসি, কেউ একজন পড়েন। Dramatic literature often the history of a culture in that it takes as its subject matter the important events that have shaped and guided তাহলে that culture. ইম্পর্টেন্ট ইভেন্টগুলো কি কি করছে? শেপড এবং গাইডেড কালচারে কি করছে? সাজাইছে, তাই না? জি, একত্রিত করছে। তাহলে কি এখানে পজিটিভ না নেগেটিভ কথাবার্তা বলছে? পজিটিভ। বাকিরা কি কথা বললো? পজিটিভ। পজিটিভ। প্লাস হচ্ছে এখানে আমরা যদি দেখি দ্যাট এর পরে বলছে শেপড এবং গাইডেড কালচারে সে আসলে ইম্পর্টেন্ট ইভেন্টগুলোকে সাজাইছে। তাহলে কোনটার সাথে যায়? রিক্যাপচুলেট। রিক্যাপচুলেটস। মানে কি আমরা যখন ওয়ার্ডটা পারবো, যদি আমি গ্র্যাগের ওয়ার্ডগুলো পারি, আমি যদি লজিক পারি, তাহলে আমার আনসারটা 100% কারেক্ট হবে। সো এই ওয়ার্ড না জানলে যেমন এটা হবে না, লজিক না জানলে এটা হবে না। সো আপনি ওয়ার্ড পারেন কিন্তু লজিক জানেন না, সবসময় তার এরকম একদম একদম হচ্ছে প্লাস মাইনাস পাওয়া যাবেন না, হয়তো দুইটা প্লাস পেয়েছেন, তখন আপনাকে কি চিন্তা করতে হবে না লজিকে? সো লজিক অনেকে হচ্ছে কি শুধুমাত্র মুখস্থ করে, ওয়ার্ড মুখস্থ করে 2-3 মাস, ওয়ার্ডে আপনাকে কখনোই 100% অ্যাকুরেসি দিবে না, হয়তো 2-1টা পারবেন, কিন্তু ওয়ার্ডের পাশাপাশি যখন লজিকটা ক্লিয়ার হবে তখন আপনার অ্যাকুরেসি বাড়বে। সবাই বুঝতে পারছি? দুইটা কোশ্চেন ক্লিয়ার সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ঠিক আছে, তাহলে আমরা পরেরটা যাব। আচ্ছা, এখন আমরা এটা যেটা দেখতেছি এটা হচ্ছে 6টা অপশন। দেখেন 6টা অপশনকে আমরা কি বলতেছি? এটা এইভাবে থাকবে পরীক্ষা হলে। এটার নাম কি? কোশ্চেনটার নাম কি? এসি। সেন্টেন্স ইকুইভ্যালেন্স বা এসি। এই জন্যই আসলে প্রথমে পেয়ার লাগে। এটা এগুলো ভাই বানানোর জন্য কিন্তু প্রথমে আপনাদের কাছে নিয়ে আসছি। এখন যেহেতু এটা লাগে, এই জন্য আমাদের কি করতে হবে? প্রথমে এই কোশ্চেন যখন সলভ করি তখন আমরা আসলে প্রথমে কোশ্চেন পড়ি না। ওইগুলা করার সময় প্রথমে কোশ্চেন করতাম, এগুলোর সময় প্রথমে কোশ্চেন পড়ি না, এগুলোর সময় প্রথমে আমরা পেয়ার বানাই। পেয়ার বানানোর পরে দেন আসলে পজিটিভ নেগেটিভ পেয়ার যখন হয়ে যায় তখন আমরা কোশ্চেন থেকে বুঝে আসি যে পজিটিভ বলতেছে নাকি নেগেটিভ বলতেছে, আয় না এখানে আনসার করে দিই। বুঝছেন সবাই? এখন আমি এখানে পেয়ার কি কি নিতে পারি? কেউ কি জানেন? ইউনিভার্সাল ইউনিভার্সাল, ইউবিকুইটাস আর কম্প্রিহেন্সিভ আর ইনক্লুসিভ। এখন দেখেন কম্প্রিহেন্সিভ আর ইনক্লুসিভ মানে কি? সম্পূর্ণ না? ইনক্লুসিভ মানে ইনক্লুড সবগুলো না, সব, তাই না? কম্প্রিহেন্সিভ পূর্ণভাবে, পূর্ণাঙ্গভাবে সব। ইউবিকুইটাস বা অমনিপ্রেজেন্ট মানে কি? ইউনিভার্সাল মানে কি? সেটাও তো সব মোটামুটি, তাই না? সবই তো। তাহলে পার্থক্য কি আসলে? এই দুইটা ওয়ার্ডের মধ্যে একটা পার্থক্য আছে, সূক্ষ্ম একটা পার্থক্য আছে। এই পার্থক্যটার জন্য এই কোশ্চেনটা প্রায়ই আসে। বলেন
আমি এটাও জানি কম্প্রিহেনসিভ বা ইনক্লুসিভ সব, এখানে ইউনিভার্সাল বা আচ্ছা ইউবিকিউটাস ভাই, চাওয়া ওই সব। আমার মনে হচ্ছে ইউনিভার্সাল মানে এই সব যে জায়গায় পাওয়া যায়। ইউনিভার্সাল মানে মানে আরো বেশি আকারে সব, আর ওটা মনে হয় একটু কম আকারে। না না এরকম না না, না কেউ এটা কেউ একটু একজন। কম, মানে 100% একটু কম হবে। সব আর জায়গায় কম্প্রিহেনসিভ আচ্ছা আর ইনক্লুসিভ এটা 100%। আচ্ছা ধরেন এইটা হচ্ছে ধরেন এক থেকে বললাম হচ্ছে আপনি হচ্ছে আমাদের ক্লাসের হচ্ছে বললাম হচ্ছে আমাদের ক্লাসে যারা আছে সবাই জিআরিতে 315 পায়, সবাই, কাউকে বাদ দেয় নাই, সবাই একদম সবাই, তারা হচ্ছে ইনক্লুসিভ মানে কম্প্রিহেনসিভ ইনক্লুসিভ সবাই। আমি বললাম যে আমাদের ক্লাসের মোটামুটি সবাই 315 পায়। মোটামুটি সবাই বলতে কি মাঝে আছে না 2-1 জন কম হইতে পারে, জি জি হয়তো বা সবাই বাট মেজরিটি সবাই, বাট 2-1 জন কম হইতে পারে, তখন এটাকে আমরা বলি ইউবিকিউটাস বা ইউনিপ্রেজেন্ট বা ইউনিভার্সাল। সো এই জিনিসটা সূক্ষ্ম পার্থক্যটা জানলে আসলে আমাদের জন্য ভালো। সো ইনক্লুসিভ মানে কি আবার বলতেছি একদম সবাই, কোনো অ্যাকসেপ্ট নাই, কিচ্ছু নাই, সবাই। আর ইউনিভার্সাল ইউবিকিউটাস হচ্ছে কারা, সব বাট কিছু কম হইতে পারে, মানে মেজরিটি সাপোর্ট করে বাট 2-1 জন নাই। কথা বুঝছেন? জি ক্লিয়ার সবাই এইটুকু? হ্যালো, জি 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 ভাই, জি ভাইয়া। আচ্ছা এইটুকু ক্লিয়ার হলে এখন হচ্ছে আমরা হচ্ছে কোশ্চেন পড়ব। আমরা হচ্ছে পেয়ার করে ফেলছি, পেয়ার করে এবার হচ্ছে পেয়ার করে রেখে দিব। আমরা জানি দুইটার অপশন থেকে আসবে এটা বাদ এটা বাদ এটা বাদ, আমাদের কোনো আনসারই আসবে না। সো অনেক সময় একটা পেয়ারই থাকে, আমরা একটা অ্যান্সার হয়ে যায়। এই জন্য আমাদের প্রথমে পেয়ার করে নিতে, এবং পেয়ারটা এটা কিভাবে মিলাইছি, এটা কেএমএফ পেয়ারের লিস্টে আপনাদের আছে, সরাসরি মুখস্থ করলে এভাবে পেয়ার মিলাতে পারবেন। তখন আর ওই ভাবতে হবে না রে এটার মানে তো এটা, এটা মিনিং তো এটা, দুইটা মিলাতে বসে বসে তখন আর ফান্ডামেন্টালের সাথে সিগনিফিকেন্ট মিলে যাবে। কথা বোঝা গেছে? যখন বসে বসে মিলাতে যাবেন তখন এটার সাথে এটাও মিলে যাবে। তো যদি একবার কনফিউশন তৈরি হয় তখন আর আনসারটা অ্যাকুরেসি থাকে না বলেন? এই জন্য 100% থাকতে হবে। এখন কোশ্চেন কে বলবেন পরে? যা- আচ্ছা বলুন। The macromyelate RNA is common to all living beings, and DNA, which is found in all organisms except some bacteria, is almost as হ্যাঁ সামথিং। তাহলে আমরা জানি কমা, কমা হচ্ছে কি করে সাপোর্ট করে। সাপোর্ট করে। সাপোর্ট এখানে বলছে আরএনএ সব জায়গায় পাওয়া যায়, আর এখানে বলছে যে এই ডিএনএ এর ক্ষেত্রে বলছে সে আসলে অ্যাকসেপ্ট কোথায় পাওয়া যায় না, দেখতে পাওয়া যায় না। তা এখন বলেন সে কি সব জায়গায় পাইতেছে নাকি কম জায়গায় একটু একটু বাকি আছে? জি ভাই, ইউনিভার্সাল হবে। universal তাহলে কোন আনসার কোনটা হবে? ইউনিভার্সাল ইউনিভার্সাল ইউবিকিউটাস। কেন হয়েছে বুঝছেন এবার? জি সো কমার কারণে আমরা প্রথমে সাপোর্ট দেখছি, দেন আমরা মিনিং এ দেখছি যে আমরা ওয়ার্ডের মিনিংটা এটা বুঝছি, এই জন্য এখানে আসছে। সো এইরকম কয়েকটা জিনিস আসতে পারে। আচ্ছা তারপরে 4 নাম্বার, এটা হচ্ছে যেহেতু 5টা অপশন, এটা আমাদের কি এসি পেয়ার না। ভাইয়া এখন একটা কোশ্চেন আপনাদের ছিল ভাইয়া, ওই যে বলেন। এসি তে যে মানে পেয়ারটা থাকবে মানে সবসময় একটা পেয়ারই বসবে ওই ব্ল্যাঙ্কের মধ্যে, সব সময় ওই আনসার একটা পেয়ার, হ্যাঁ একটা পেয়ার, যেটা হবে একটা, যেটা হবে একটাই, ঠিক আছে? অপশন থাকবে সর্বোচ্চ কয়টা? 3টা পেয়ার হতে পারে, তাই না? একটা একটা কোশ্চেনে সর্বোচ্চ হার্ড হলে তিনটা পেয়ার। 3টা পেয়ার হতে পারে, সেখান থেকে একটা হবে, ঠিক আছে? জি ভাই। ওকে, দেন আমি এই কোশ্চেনও সেম, আমরা হচ্ছে এইটার মিনিংগুলো জেনে দেন হচ্ছে আমরা আসলে এই কোশ্চেন পড়বো, পুরো জিনিসটা কি বলতেছে এইটাই সেখানে বসাবো। আচ্ছা এখন যারা জানেন না এই ওয়ার্ডগুলো বলেন তো কি কি হতে পারে? ক্লেমোরাস হচ্ছে হইচইপূর্ণ, ক্লেমোরাস হচ্ছে হইচইপূর্ণ হইচইপূর্ণ, বা আমরা বলতে পারি নয়েজ, তাই না? ভয়েস। জি ওকে ওকে, বাকিগুলোর মিনিং বের করেন। আমার একটা কল আসছে, একটু 1 সেকেন্ড, বাকিগুলো সবাই বের করেন। আচ্ছা আইডিয়ানে আপনি ক্লাসে জয়েন দেন, ক্লাসের লিংক দেওয়া আছে গ্রুপে, ক্লাস অর্ধেক হয়ে যাচ্ছে প্রায়। ক্লাসের রিসোর্স গ্রুপে সবসময় দেওয়া থাকে, আপনি ক্লাসে জয়েন দেন, দেওয়ার পর ক্লাসের পর আমাকে সেম কোশ্চেনটা করেন, আমি দেখাই দিব, ঠিক আছে? রিসোর্স গ্রুপে অল্টারনেটিভ 1 নামে একটা লিংক আছে, ওখানে ঢুকে জি কারণ অলরেডি একটা একটা লিংকের টাইম শেষ হয়ে গেছে, অলরেডি আমরা আধা ঘন্টা করে ফেলছি, আপনি আসেন। না না 8:30টায় দেখেন আপনি রিসোর্স গ্রুপটা ফলো করবেন সবসময়, আপনাদের ব্যাচ 8:30টায়, ওই যখন পিছায় তখন বলে দেবে আর কি।
ঠিক আছে, আপনাদের সব সময় রিসার্চ গ্রুপ ফলো করবেন, এটা আপনাদের হচ্ছে সবকিছু, ঠিক আছে? এটা আপনি ক্লাসে দিলে বলবেন, ক্লাসে জন্য ক্লাস করাচ্ছে। ওকে, দেন আমরা হচ্ছে এটা পাইছি নয়েজ। পরেরগুলো একটু বলেন তো আমাকে কেউ একজন বলেন। এটা পরেরটা অপ্রীতিকর। অপ্রীতিকর আমরা ইংলিশ মিনিং একটা বলেন, কি নিতে পারি? আনফেয়ার। আনফেয়ার, হ্যাঁ আনফেয়ার নিতে পারি। তারপরে হচ্ছে এটা খুঁজে বের করেন, আপনাদের দিতে এগুলো সবই আমি জানি, বাট খুঁজে বলতে বলছি যেন আপনাদের মনে থাকে। খুঁজেন কি হচ্ছে স্পিরিচুয়াল ভাই, স্পিরিচুয়াল বা হচ্ছে বা কি বলে আপনার হইতে পারে হচ্ছে এটাও না, কিন্তু অসংখ্য, ভয়ানক অসংখ্য টাইপের কি? কিছু হইতে পারে না, অসংখ্য না। এটা হচ্ছে আপনার স্কেয়ার হইতে পারে, স্কেয়ার্ড, অথবা হচ্ছে স্পিরিচুয়াল হইতে পারে, কারণ হচ্ছে আধ্যাত্মিক চিন্তা ভাবনা, তাই না? জি জি। স্পিরিচুয়াল হইতে পারে। ওকে, এম্পিরিক্যাল মানে হচ্ছে এক্সপেরিমেন্টাল, ঠিক আছে? সনোরাস মানে হচ্ছে ভয়েসফুল বা নয়েজি সামথিং। সোনোর হচ্ছে এটা নয়েজি টাইপের। ওকে, নয়েজি যদি হয় এটা সিনোনিম। এটা যখন সিনোনিম থাকে, কোনো সিঙ্গেল ব্ল্যাঙ্কে যদি সিনোনিম থাকে আনসার হয় না ভাই। এটা প্রথমই কাটা। তারপর আমরা দেখি যে এগুলো জানছি। এখন আমরা কেউ একজন পড়েন, আমরা ধরেন এখানে কেউ একজন পড়েন। My grandma has a strong belief in all things. She insists, for example, that the house in which she lived as a child was haunted. ওকে, তার তার গ্র্যান্ডমা আসলে এমন একটা বিলিভ করে সবকিছুতে, কারণ কিরকম বিলিভ, সে ভাবে হচ্ছে ছোটবেলায় যেখানে থাকতো সেটা কি হন্টেড, তাই না? তাহলে তার একটা বিলিভ আছে, পুরানো বিলিভ। কোনটার সাথে যায়? ভুতুরে কিছু বিশ্বাস করে। ভুতুরে কিছু, হ্যাঁ। কোনটার সাথে যায়? নোমিনাস ভাই। নোমিনার সাথে যায়। আর কোনটার সাথে কি যায়? নয়েজি, এক্সপেরিমেন্টাল, আনফেয়ার, এগুলোর সাথে যায় না। তাহলে একবার যদি আপনি মিনিংটা ধরতে পারেন বা বেসিক বুঝতে পারেন, আমি জানি যে এখানে যা কথা বলছে সেম আসবে, এইটুকু হচ্ছে এটাকে বলতেছে সাপোর্ট স্ট্র্যাটেজি। এটার নামই সাপোর্ট স্ট্র্যাটেজি, যে এই পাশে যা কথা বলবে সেম ভাইব আসবে। এখন দেখেন এখানে অনেকগুলো কমা আছে। প্রথমবার এইটার উদাহরণ কেন দিয়েছিলাম মনে আছে? অনেকগুলো কমা থাকলে পুরো মিনিংটা কি বলতেছে সেটা নিন আমরা, যেন এইটাকে বায়াস না হন। এই জন্য আমি এটা বলে দিয়েছি যে কোলন এবং সেমিকোলনে অনেকগুলো কমা থাকলেও আসলে পুরো মিনিংটা যে কথা বলতেছে, যে ভাইব দিচ্ছে, সেটা এখানে আসে। বুঝছেন সবাই? জি ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে আমরা পরেরটাই যাই। পরেরটা দেখতেছি 6টা অপশন। সো এটা হচ্ছে আমাদের পেয়ার। কেউ একজন পেয়ার করতে পারবেন, হেল্প করতে পারবেন? আমরা যদি দেখি সিঙ্গুলার এবং ইউনিক, আর হচ্ছে কাউন্টারফেইট এবং ফেক, ঠিক আছে? সিঙ্গুলার ইউনিক মানে সিঙ্গুলার মানে একা একা বা হচ্ছে শুধুমাত্র সে বা শুধুমাত্র একা, আর কাউন্টারফেইট বা ফেক হচ্ছে মিথ্যা টাইপের কিছু, ঠিক আছে? এখন আমরা এটা পাইছি একটা নেগেটিভ পেয়ার, এটা একটা পজিটিভ পেয়ার, বা পজিটিভ বা সামথিং একটা কি বলে নিউট্রাল একটা পেয়ার পাইছি। আর কোনোটা পেয়ার না। আর কাই হচ্ছে প্রাচীন, ভ্যালুয়েবল তো ভ্যালুয়েবল নাই। সো আমরা পরীক্ষা হলে কেন পেয়ারটা খুব ইম্পর্টেন্ট আমি কি বুঝাতে পারতেছি? সিঙ্গুলার আর ইউনিকই তাইলে এখানে। হ্যাঁ, সিঙ্গুলার এবং ইউনিক, আর এখানে হচ্ছে এটা মানে কেন পেয়ার ইম্পর্টেন্ট বুঝাতে পারছি? জি জি। ইফ পেয়ার হয়ে যায় তখন কিন্তু আনসার সহজ, কারণ এসি পেয়ার মানে কিন্তু জাস্ট একটা সিঙ্গেল ব্ল্যাঙ্ক, নরমাল সিম্বল ব্ল্যাঙ্ক, এবং যে পেয়ার পারে এসি সবাই কানেক্ট করতে পারে। কেন জানেন? সিঙ্গেল ব্ল্যাঙ্ক ওয়ান ব্ল্যাঙ্ক থেকে 1000 গুণ সহজ করে কিসে? এসিতে কোশ্চেনটা। কিন্তু যারা অপশন পারে তাদের জন্য সহজ, যারা অপশনগুলো না মিলাতে পারবে তাদের জন্য কঠিন। কারণ এর সাথে যদি ভুলেও আরেকটা মিলান আনসার হবে? কি বলেন, হবে? তাহলে কেউ একজন পড়ে। The reconstruct known work is beautiful and also probably dash. It is the only Hebrew verse written by a woman. ওকে, তাহলে কি নিতে পারি আমরা? সবাই বলেন। এখানে কোনো নেগেটিভ কোনো কথা বলছে? জি না। নেগেটিভ ফেক কিছু বলছে? বরং সেই যে অনলি বলছে। অনলি মানে কি? একজনের কথা বলছে। সিঙ্গুলার না? জি ভাই। তাহলে সরাসরি আনসার হবে। এখন বুঝতে পারছি, আমি কি ধরতে পারতেছি ভার্বাল জিনিসটা কি, কিভাবে সলভ করি? জি, এখন বুঝতে পারছি। ওকে, ডান। আর এই দুই একটা ক্লাস করলে একদম ক্লিয়ার থাকবে। দেন আমরা শুধু কেএমএফ করব, দেখেন প্রচুর প্র্যাকটিস করব, যেগুলো অন্য কোথাও পাবেন না, এত প্র্যাকটিস করে দিচ্ছে। ঠিক আছে, এখানেও সেম আমরা 5টা পাইছি, তার মানে হচ্ছে এখানে খুঁজতে হবে। তো সবাই একটু কষ্ট করে খুঁজে ফেলেন মিনিংগুলো, যা এক একজন এক একটা খুঁজেন, দেখবেন হচ্ছে মনে থাকবে।
বলেন বলেন, এগুলো আমার মুখে চলে আসতেছে, বলেন। ভাইয়া প্রথমটা হচ্ছে দুর্বেদ্য। দুর্বেদ্য টাইপের, ইমপেনিট্রেবলের সাথে আরেকটা হচ্ছে ইয়ে টাইপের, এই যে ওয়ার্ড থাকে, যেমন হচ্ছে এটা কি জানো আমি ভুলে গেছি, এসিটোরিক বা অবসকিউর, এগুলো আর কি। ঠিক আছে, রিকনডাইট, এগুলো সবই হচ্ছে এগুলো যে দুর্বেদ্য বা হচ্ছে হার্ড, কঠিন। তাহলে আমরা এখানে বলতে পারি কমপ্লেক্স বা হার্ড। ঠিক আছে, জি ঠিক আছে ভাই। না? জি একই তো। ভাই। ঠিক আছে, অন্য কেউ আরেকজন খুঁজেন। অপরিবর্তনীয়। অপরিবর্তনীয়, পরিবর্তন হয় না, তাহলে হচ্ছে নট নট চেঞ্জেবল, তাই না? বা জি ইরিভার্সাল। নট চেঞ্জেবল। ওকে, তারপরে তারপরে এটা তো মালিকানাধীন। প্রপার্টি, এটা তো প্রপার্টি, প্রপার্টি বা হচ্ছে মালিক বা সম্পত্তি, এই তো। মালিকানাধীন। হ্যাঁ ওকে, জি ভাই। ডিডাকটিক মানে কি? ইন্টেন্ট টু কিল, শিক্ষামূলক। শিখানো আর হ্যাঁ, শিক্ষামূলক। উপদেশ টাইপের এডুকেটিভ। কিছু, তাই না? কি জি আর ভাই, কি শিক্ষামূলক। Pedantic, সিনোনিম? pedantic. হ্যাঁ, হইতে পারে। আর সেলফ, এটা কি? স্বস্থায়ী। স্বস্থায়ী। আচ্ছা, স্বস্থায়ী, সব হ্যাঁ। সব বুঝছেন। এখন দেখেন, কেউ একজন কোশ্চেন করেন, আমরা জানি এইটুকু যেহেতু এখানে আছে, আনসার এখানে আছে, কিন্তু এইটুকু জানি তো Only আনসার there এখানে is আছে, honor বাট আমরা এই পাশে। and হ্যাঁ, পড়েন share its secret. পড়েন। পূর্ব ভাইয়া। হ্যাঁ, পড়েন। Among the Mekambut people of Papua New Guinea, legends are associated with specific caves in the specific region, and these legends are dash only the cave owner can share its secrets. ওকে, তাহলে লিজেন্ডরা আসলে এরকম কিছু আছে, যার কারণে কমা দিয়ে বলছে অনলি দ্য কেভ ওনার ক্যান শেয়ার ইট সিক্রেট, মানে শুধুমাত্র কেভ ওনারই সেই সিক্রেটটা বলতে পারে, সেই সিক্রেটটা শেয়ার করতে পারে। তাহলে এখান থেকে কি যে নিতে পারি আমরা? Proprietary ভাই। প্রপার্টারি। কিন্তু অনেকের কাছে এখানে মনে হইতে পারে কমপ্লেক্স, বাট এই জিনিসটা কি কমপ্লেক্সের কারণে বলতেছে, নাকি আসলে ল্যান্ড লিজেন্ডটা আসলে কি রকম? ওনার লিজেন্ডটা আসলে ওনার কি ভাই, রকম? ওনারদের ওনারটা ভাইয়া কি এখানে রকম? ওনার তাহলে কথাটা, ওনার এই তো কথাটাই তো owner, এখানে কিওয়ার্ড আর নিয়ে কি। আসতে পারে। হ্যাঁ, কিওয়ার্ড এটা, বাট এটা যারা ভুল করে তাদের কথা বললাম। তারা সিক্রেট বা হচ্ছে অনলি কে ওনার সিক্রেট জানে ওই থিঙ্কিং থেকে, যারা লজিক মাত্র গ্রো আপ হইতেছে। কারণ আমরা তো কিছু রকমের কয়েকজনের লজিক অলরেডি গ্রো আপ হয়ে গেছে, কয়েকজনের হচ্ছে, কয়েকজনের এখনো ধরতে পারতেছি না ভাই কি হইতেছে। সো এখান থেকে মনে হইতে পারে প্রথমটা, বাট অন্য কোনোটাই যাবে না। অন্য কোনোটা কি ভাইবে যাচ্ছে কোনোটা? ভাই ল্যান্ডের বিষয়টা তো অলওয়েজ সিক্রেটই থাকে, এটা তো ওপেন এটা পেয়ার না, এটা কি সিঙ্গেল ব্ল্যাঙ্ক? হ্যাঁ, সিঙ্গেল ব্ল্যাঙ্ক। ঠিক আছে, সেই যে 5টা অপশন যখন থাকবে তখন সিঙ্গেল ব্ল্যাঙ্ক না, 6টা থাকলে ভাইয়া কি পেয়ার 5টা থাকবে? বা 4টা এগুলো থাকলে হচ্ছে একটাই অ্যানসার না হবে, না, তাই না 4টাও ভাইয়া? থাকবে না, 5টাই থাকবে। 4টা থাকবে না? মানে 5টা থাকলে সিঙ্গেল টিসি আর 6টা সিঙ্গেল থাকলে ব্ল্যাঙ্কে, হ্যাঁ 6টা থাকলে এসি, এবং টিসি গুলার পরীক্ষা হলে থাকবে এরকম গুল্লা গুল্লা, আর এসি গুলো থাকবে এরকম বক্স। ঠিক আছে, এবং আমরা জানিও কখন কখন এসি আসে, যখন কোশ্চেনের প্রথম 12টা কোশ্চেনের 6, 7, 8, 9 এই 4টা কি এসি, বুঝা গেছে? এবং পরের 15টা কোশ্চেনে 10, 11, 12 এই 3টা হচ্ছে এসি। কত নাম্বার এসি এটাও ফিক্সড, বুঝছেন? ভাইয়া এসিটিসিটা যদি আরেকবার বলতেন, আমি একটু লেটে জয়েন করছি সেকেন্ড লিংকে, এইজন্য আর কি আমি জানি না বিষয়টা। কি জানেন না সেটা বলেন। এসি আর টিসিটা প্রথম এটা আপনি কেউ একজন বলেন, অলরেডি নিজের নলেজ গ্রো করেন, বলে দেন। এসি হচ্ছে সেন্টেন্স ইকুইভ্যালেন্স, আর টিসি হচ্ছে টেক্সট কমপ্লিশন, মানে শূন্যস্থান পূরণ আর কি, আর এসি হচ্ছে মানে পেয়ার, জোড়া করা আর কি। মানে আচ্ছা এজ ইট ইজ, এসি মানে একটা একটা টেস্ট কমপ্লিশনই, একটা শূন্যস্থান পূরণ করবে নি, বাট কথা হচ্ছে অপশনে আনসার হবে কয়টা? 2টা, মানে জোড়া করে করে আনসার দিতে হবে। আচ্ছা, ঠিক দুইটা আছে? থাকবে আর কি, 6টা তখন থেকে অপশন দুইটা থাকে, তখন অপশন থাকে 6টা। তো 6টার মধ্যে সর্বোচ্চ পেয়ার হতে পারে কয়টা? 3টা না? সর্বোচ্চ হলে পেয়ার 3টা হতে পারে, সর্বনিম্ন একটা, নাকি? তো আনসার একটাই হবে। যদি এখানে একটা পেয়ার আছে, আনসার একটাই, ওইটাই। যদি এখানে 3টা পেয়ার আছে, 3টার মধ্যে একটা আনসার হবে। ক্লিয়ার সবাই? জি ভাই। বাকিরা আশা করি ক্লিয়ার। এই যে আনসারে, এই যে সবার লজিক, যে কোনো একটা অ্যানসার করলেই কারেক্ট হবে ভাই? যে কোনো একটা আনসার করলে না না না, পেয়ার মানে পেয়ার হইতেই হবে। এই জন্যই তো এত কষ্ট করে পেয়ার পিডিএফ দিচ্ছি পড়ানোর জন্য, কারণ একটাও যদি ধরেন একটা হয়েছে আর একটা উল্টা দিয়েছেন, আনসার ভুল, দুইটা পেয়ারটা মিলতেই হবে, কথা বুঝছেন? তার কষ্ট বেশি নাকি? যেমন হচ্ছে ডাবল ব্ল্যাঙ্ক, ট্রিপল ব্ল্যাঙ্কের ক্ষেত্রে 3টা ব্ল্যাঙ্ক একসাথে হইলেই আনসার পাবেন 1 মার্ক,
না হলে কিন্তু পাবেন না। একটা ভুল হলে মানে ভুল। তাহলে ভাই ওখানেও কি পেয়ারের মতো কাজ করে যে তিনটা সেম লজিক? না না, ওখানে পেয়ারের মতো, ওখানে লজিক, ওখানে ওয়ার্ড ভিন্ন ভিন্ন, পেয়ারের কিছু নাই। পেয়ার শুধু এই 7টাতেই, ঠিক আছে? ওখানে লজিক, ওখানে কোনো পেয়ারের হিসাব টিসাব নেই, সব পজিটিভ। যদি হয় পজিটিভ পজিটিভ হয়তো বা পজিটিভ পজিটিভ মিলিয়ে যাওয়াতে আমরা হয়তো বা অপশনে 2টা পেয়ার খুঁজি, এগুলো আমরা পরে খুঁজবো যখন আমরা সেকেন্ড ডাবল ব্ল্যাঙ্ক ট্রিপল ব্ল্যাঙ্ক পড়বো তখন বুঝবো। আজকে শুধুমাত্র সিঙ্গেল ব্ল্যাঙ্কের জিনিসটা ক্লিয়ার থাকেন, যেন নেক্সটের হোমওয়ার্কটা ঠিক ভাইয়া করতে পারি। ছয়ের লজিকটা একটু বুঝিয়ে দিলে ভালো হয়। আচ্ছা, 6এর লজিকটা যে আপু সলভ করলেন উনি বলে দেন তো। আপু যিনি বলছিলেন, কে, আমি ভাইয়া? হ্যাঁ জি জি, সব ওনাকে বুঝিয়ে দেন। যে 6টা থাকলে অ্যান্সার 2টা হবে এটা? না না না, এটা না না, যিনি তাহলে? কোশ্চেনটা সলভ করছিল। ও আচ্ছা, আমি এটার কথা বলতেছেন, লাস্ট কোশ্চেনটা? জি জি, কোশ্চেনটা এই 6 নম্বর কোশ্চেনটা ওনাকে বুঝিয়ে দিতেন লজিকটা কি। ও আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে লজিকটা মানে কেভ ওনাররা যে সিক্রেটটা জানে ওরাই শুধু ওটা শেয়ার করতে পারে, মানে এটা ওদের কাইন্ড অফ প্রপার্টির মতো। ওনার যেহেতু এখানে এটা কিওয়ার্ডটা ওনার, আর ওইটার সাথে মিলে শুধু প্রপিয়েটারি এই ওয়ার্ডটা। প্রপার্টারি হচ্ছে হ্যাঁ। ওনার, মানে এখানে বলছে মালিকানা শুধুমাত্র, কি? এখানে হ্যাঁ। জাস্ট এইখান থেকে যে কথা বলছে সেটাই আনবো। এখানে বলছে শুধুমাত্র কেভ ওনার, যে মালিক সে শুধু সিক্রেট জানে, তাহলে মালিক কার সাথে যায়? মালিকানাধীন কথাটা শুধু প্রপিয়েটার এই কথাটার সাথে যায়, এই জন্য এটাই অ্যান্সার। এখনো কি বুঝছেন যে ভাই কোশ্চেন করলেন? জাস্ট মিনিং এখান থেকে নিয়ে আসছি, তারপর না বুঝে সমস্যা নেই, ভিডিও দেখেন, আমরা আরো কয়েকটা করতেছি যেহেতু ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এখানেও সেম অপশন আছে 6টা, তাহলে এটা কি টাইপের? এসি এসি পেয়ার। এসি পেয়ার তখন আমাদের পেয়ার মিলাতে হয়। সো পেয়ার কি কি আমরা জানি, এই যে আমরা জানি হচ্ছে এ এবং বি হচ্ছে পেয়ার। এটা মানে হচ্ছে কি? পরোপকার, উপকারিতা। পরোপকারী করা, হ্যাঁ। উপকার করা। আর কিছু যায় কোনটা? আর হচ্ছে মনে হয় শেষের দুটো যায় কি? আনপ্রেডিক্টেবল না, আনপ্রেডিক্টেবল যায় না, ইন্টেলিজিবলের সাথে যায় না, ফার্টিলিটি আর হচ্ছে এই দুটো যায়। ফিকন্ডিটি, এই দুটো আচ্ছা যাইতে পারে। তাহলে উর্বর, তাই না? উর্বর কোনো আর কিছু হচ্ছে উর্বর, উদারতা। উদারতা একটা উর্বর, কোনো কিছু জমিতে উর্বর, মানে হয়তো বা ফসল অনেক কিছু হবে এই টাইপের। আর একটা হচ্ছে উদারতা। তাহলে অপশনে গিয়ে দেখবো উদারতার একটা ভাইব পাইলে দেখেন, আমরা যদি এইটা হয় আমরা কিন্তু অলরেডি আমরা 50% আনসারে চলে আসছি। 50% না, ভুলেও যদি দিই, ধরুন আমি এটা পারলাম, কোশ্চেন পড়লাম না, আমি 50-50 চান্স না? জি 50-50 চান্স তো, জি ভাই। যে পেয়ারটাই দেখাবো। কিন্তু আমি যদি এরকম পেয়ার 100% না জানতাম, আমার কি 50-50 চান্স থাকতো? না। থাকতো না। তো অনেক সময় এই পেয়ারটা ধরেন থাকলো না, শুধু একটা পেয়ার থেকে আনসার দিয়ে চলে আসতে পারবো। এখন কোশ্চেন পড়বো আমরা, পেয়ারের ক্ষেত্রে প্রথমে পেয়ার মিলাবো, তারপর কোশ্চেন পড়বো। আর এগুলোর ক্ষেত্রে প্রথম কোশ্চেন পড়বো, পরে পেয়ার আনসারে যাব। ওকে, দেন কোশ্চেন পড়েন। Wilson is on to emphasize the dash of ants, how ants with full stomachs will regurgitated liquid food for those without, or how the old will fight so the young can survive. কি মিনিং দিচ্ছে, কি ভাইব দিচ্ছে এখানে? এখানে পজিটিভ কিছুই বলতেছে, বলতেছে ওল্ডরা হচ্ছে ফাইট করে কাদের বাঁচানোর জন্য? ইয়াংদের। তাহলে এটা কি পরোপকার করতেছে নাকি হচ্ছে উর্বরতাটা কিছু বোঝাচ্ছে? কোনটা এখানে কি ফসলটা উর্বরতা বোঝাচ্ছে নাকি পরোপকার বোঝাচ্ছে? তাহলে এই কুলনের কারণে আমরা এখানে যে ভাইব সেটা আসবে। এখানে পুরোটা বলতেছে যে তারা আসলে ওল্ডরা ফাইট করে কাদের জন্য? ইয়াংদের জন্য। তাহলে তো তারা আসলে হেল্প করতেছে না? জি ভাইয়া। তাহলে হেল্পের পেয়ার কোনটা? প্রথমটাই, বেনিফিসেন্স আর হচ্ছে অল্টারনেটিভ। এইগুলা যেগুলো হোমওয়ার্ক দিব মাস্ট বি পরীক্ষা, মানে বাসায় পড়বেন, বাসায় মুখস্থ করে আসবেন, দেন আমরা একবার সেগুলো সলভ করব, তাহলে আর ভুলবেন না। আজকে আমরা সরাসরি পড়াই দিয়েছি, বাট এরপরে আমরা পিডিএফ দিয়ে দিব, বা কি পড়া এটা দিয়ে দিব, বাসায় সুন্দর করে আনসার দেওয়া না, আপনি ট্রাই করে আসবেন। আনসার বলতে আপনি নিজে এগুলো অনলাইন দিয়ে, এগুলো সব কেএমএফ এরই। আপনি আনসার দেখে লাভ কি? আপনি প্রথমে হচ্ছে মিনিং খুঁজবেন, খুঁজে আপনার লজিক খাটাবেন। আনসার হইলে না হলে না, দেন আপনি চাইলে অনলাইনে সার্চ দিয়ে দেখতে পারেন। যদি আপনার তো অনলাইনে সার্চের দরকার না, আপনি দেখেন মানে মিনিং কি আসে, দেন আমাদের কাছে তো আবার এগুলো সলভ করবেন, তাই না? তখন আপনি আপনার লজিক দিবেন। আপনি তো আমার কাছে লজিক ক্লিয়ার করবেন, আপনি আনসার পারেন কি পারেন এটা তো ব্যাপার না। আপনার ডে বাই ডে ইমপ্রুভ লজিক হইতেছে কিনা, আপনারা এখন আমার কাছে একদম বাচ্চা যে লজিক নাই ধরেন, এটা হচ্ছে ডে বাই ডে 5 দিন 6 দিন পরে যেন হচ্ছে পারফেক্ট লজিক চলে আসে। এই জিনিসটা করার জন্য কি করতে হবে? বাসায় আপনি নিজে কোশ্চেনটা পড়বেন, নিজে এগুলো অনলাইন থেকে সার্চ দিবেন, অপশনগুলো মিনিং বুঝছেন, কোশ্চেন পড়তেছেন, লজিক ধরতে পারতেছেন না, তো এইগুলো আস্তে আস্তে ইমপ্রুভ করতে হবে না? লাগবে তো।
এই জিনিসটার জন্য আপনার এগুলো সব অনলাইনে সার্চ দিলে পাবেন, কারণ সব কেএমএফ এর সব হচ্ছে আগের কোশ্চেন, সমস্যা নাই। সো এখানে 5টা কোশ্চেন, এগুলোর মিনিং বলেন। অ্যানোমালাস হচ্ছে কি অস্বাভাবিক, তাই না? জি ভাইয়া, অস্বাভাবিক, আনইউজুয়াল। পদেরটা তারপরে বিতর্কিত, কন্ট্রোভার্সিয়াল। কন্ট্রোভার্সাল, বিতর্কিত। এনিগমেটিক হচ্ছে এটা কি মিস্টেরিয়াস বা রহস্যময়, হচ্ছে জানি না, রহস্যময়, মিস্টেরিয়াস জানি না। এটা মিস রিপ্রেজেন্টেশন মানে ভুল রিপ্রেজেন্টেশন করা। ভুলভাবে উপস্থাপন করা। চেরিশ হচ্ছে লালিত, লালন পালন, লাভ, লালিত। লালন পালন করা, ঠিক আছে, পজিটিভ। এখন আমি যদি এইখানে যাই পাই, সেই মিনিংটা আসবে না এখানে? জি ভাইয়া। ওকে, তাহলে এই যে কোলন আছে, কেন হচ্ছে আমি এই কমার জিনিসটা বুঝাইছিলাম। দেখেন এখানে অলদো আছে না, অলদো কিন্তু আবার আমাদের কন্ট্রাস্ট ওয়ার্ড, বুঝতে পারছি? কন্ট্রাস্ট ওয়ার্ড, বাট আমি আসলে এখানে শিখতেছি কার হিসাবটা, আমি অলদোর হিসাব বাদ শিখতেছি যে এই সেমিকোলন থাকলে কি পুরো ভাইবে যে কথা বলে সেটা আসবে না, এটাই তো বুঝেছি নাকি? জি। তাহলে আমরা পুরো ভাইবে আসলে কি বুঝাইতে চাচ্ছে সেই জিনিসটাই না এখানে বসাই দিব। তাহলে কেউ একজন আমাদের এটা পড়বেন। লিটিল ইজ নোন বোধহয় দ্য কিওয়ার্ড। ল্যাবরেটর, হ্যাঁ, that is না one না of the পড়েন, হ্যাঁ most পড়েন। হ্যাঁ, ল্যাবরেটর ওয়ান অফ দ্য মোস্ট। that extinct bird, although there are a pair of ফেয়ার নাম্বার অফ specimen, few have yielded reliable data, and little is known about the species breeding patterns. ওকে, অনেকগুলো স্পিসিস হওয়ার কারণে আসলে ওদের সম্পর্কে আমরা কি বেশি জানি না কম জানি, কম জানি, তাই না? তাহলে এটা কি রকম বার্ড? ভাইয়া রহস্যময়টা হবে। রহস্যময় কি রকম বার্ড? কারণ আমরা তাদের সম্পর্কে বেশি জানি না কম জানি। যখন আমরা কোনো কিছু সম্পর্কে কম জানি তখন এই জিনিসটা কি, বার্ডটা কি রকম, কোনটা কি রকম এখানে? অস্বাভাবিক না অস্বাভাবিক না, কন্ট্রোভার্সাল না না কন্ট্রোভার্সাল তো যাবে না, মিসপ্রেজেন্টেশন না না না, চেরিশ না এটা কি অস্বাভাবিক কিছু আছে এখানে যে সেই রকম ব্যবহার করতে ওই রকম হয়েছে, নাকি তাদের সঙ্গে আমি জানি না, অ্যাকচুয়ালি জানি না। জানি না, তাহলে কোনটা যাবে, এ না সি? সি মানে কি ছিল? সি হচ্ছে মিস্টেরিয়াস, মানে জানি না, মিস্টেরিয়াস। মিস্টিরিয়াস, তাহলে যদি আমি কম জানি সেই বার্ডটা কি মিস্টেরিয়াস না আমার জন্য? মিস্টিরিয়াস। এখন বলেন লজিক ক্লিয়ার? অপশনের সাথে অপশন বুঝলে লজিক খাটাতে পারবেন। জি ভাইয়া। এর মানে ভাই ফুল সেন্টেন্সের অর্থ ফুলফিল না জানলে ছিল, অনুমান করতে হ্যাঁ, হবে এই যে word meaning টা হ্যাঁ জানলে আমি কোনোটা কি একদম ধরে ধরে ওয়ার্ড পড়াচ্ছি না। আমি ভাইব বুঝাচ্ছি, ভাই পুরো জিনিসটা কোন ওয়ার্ডটা ধরতে পারেনি, যে এইটুকু যাচ্ছে এখান থেকে যাচ্ছে, এইটুকু নিছে, এইটুকু লিটল নোন, জাস্ট কোলনের পরেরটুকু পড়লেই উত্তর চলে আসছে। উত্তর চলে আসে। হ্যাঁ, এই জিনিসটা এখন ভাইয়া বুঝতে আমি পারলেন? আগে ভাবতাম কি জিআরই পরীক্ষা মনে হয় যারা নেয় তারা কোনো অন্য গ্রহের কিছু, মানে আমি জানতাম এখন তো আপনি আনসার করে ফেলতেছেন, এখন কি অন্য গ্রহের হয়ে গেছেন? না, এখন মনে হচ্ছে পারবো আর কি, মানে আমি জানতাম না আর কি, একদম কোনো নলেজই ছিল না আমার এই পরীক্ষা সম্বন্ধে। হ্যাঁ, এই জন্যই বলি যে আমি একটা কথা বলি, আমার এখানে পড়ার আগে মানুষ যারা হচ্ছে বিভিন্ন রোডের বিভিন্ন দিকে হচ্ছে মুভ করে, তারা এসে অন্তত কিছু পারুক আর না পারুক একটা গাইডলাইনে যায়, আর কিছু না, মানে অন্তত ক্লিয়ার থাকে। কারণ আমি নিজে তো বিভিন্ন জায়গা থেকে আসছি না, জি আপনারা কি, আমিও তো বিভিন্ন জায়গায় কোর্স করে বিভিন্ন জায়গায় এসে আমি জাস্ট একটা লাইন পাইছি, ওই লাইনটা আপনাদের পড়াচ্ছি, জানো ওইটাই। এবং আমি এই 3 নম্বর ব্যাচ, আগে 2টা ব্যাচের কেউ 1% সিঙ্গেল পার্সেন্ট বলতে পারবে না যে আমার থেকে তারা আসলে সাপোর্ট পায় নাই, বা আমার পড়ার পরে তারা আসলে পিছনে বলতে পারছে ভাই আসলে ভালো পড়ে না, ভাই আসলে খারাপ। না ভাই, আপনার পড়ানোটা মানে ঠিক আমি আছে। অল্প 2-3 দিন করতেছি, তাও আমার কাছে খুব ভালো লাগে আর কি, সবার কাছে কেমন লাগে জানি না। এই আর ঠিক আছে, তাহলে আপনি জাস্ট কি পড়তে ঢাকায় থাকেন। থাকেন? আল্লাহ না, হাফেজ। জি ঢাকায়, কোথায় ভাই? ঢাকা মিরপুরে। হয়। ঠিক আছে, এখন আমরা আসলে পড়ি, এটা শেষ করি, তাহলে হচ্ছে আশা করি ভাইয়া সবাই বইটা এর কেটে যাবে। আগেরটাতে অলদোর একটা ব্যাপার ছিল ভাইয়া। এই যে অলদুর ব্যাপারে এখানে না, দেখেন অলদুর ব্যাপার কখন নিতাম, যদি এই সেমিকোলনটা না থাকতো, ঠিক আছে? অলদু কার সাথে হিসাব হয়েছে জানেন? অলদু আর সে, এই যে অলদু এটা হচ্ছে পুরো উদাহরণ বোঝায়। এটা অলদু কার সাথে হিসাব হয়েছে, এই কমা, বুঝছেন কিভাবে? অলদু যদিও অনেক নাম্বার অফ স্পেসিমেন আছে, অনেক নাম্বার হয়েছে মানে কি পজিটিভ না? জি ভাই, এই অলদুর কারণে কি আছে, নেগেটিভ না? তাহলে এই কমার পরে হওয়ার কথা কি, পজিটিভ নেগেটিভ মানে কি? নেগেটিভ। কমার পরে নেগেটিভ হওয়ার কথা, নেগেটিভ হয়েছে না? হয়েছে তো। কমার পরে আমরা জানি অলদুর হিসাব, ধরেন আমার কাছে এইটুকু নাই ডাটা, এই ডাটাটা নাই, হ্যাঁ এটা নাই, তখন কিন্তু এটা আলাদা একটা কোশ্চেন হইতো। ধরেন এইখানে গ্যাপ আছে এই জায়গায়, এই যে এই জায়গায় গ্যাপ, এটা নাই, ঠিক আছে? কোশ্চেনটা বুঝেন, যদি গ্যাপ এখানে থাকে
তাহলে আমাদের কোশ্চেন কি ওলদু হিসাবে আমরা এটা নেগেটিভ, এগুলো কিন্তু আমরা এখনো শিখি নাই নেগেটিভটা। ভাইয়া আমরা জানি তখন তো যদি কমা থাকতো এখানে স্পেসিমেনের এই পরে যে একটা কমা কমা আছে, এই যে আছে, কমা আছে, এই যে ওইটা কমা কি আছে। আমরা কাউন্টে নিতাম না ভাইয়া কোনটা এটা? যখন অলদো থাকতো? মানে এই যে পরের লাইনটা যদি কোশ্চেন হইতো আপনি যেভাবে বললেন তখন তো একটা কমা আছে, তো তখন এই যে কমাটা, এই হ্যাঁ কমাটা নিছি তো, এই যে কমা নিলাম, কমার কারণ আমরা জানি এই পাশে যে ভাইব এই পাশে সেম ভাইব, এটা তো বুঝছি। জি ভাই। এখন দেখেন এই পাশে কি ভাইব দিচ্ছে, এটার জন্য এই যে অলদু ওয়ার্ডটাকে আমরা তখন হচ্ছে কানেক্টর বুঝি, এটা হচ্ছে কন্ট্রাস্ট। কি এগুলো ক্লাস আমরা এখন করি, নেক্সট ক্লাসে করবো, এই জন্য আমি এটা বুঝাইতে চাইছিলাম না। কন্ট্রাস্ট মানে কি, সে কি করে এখানে যে কথা আছে এখানে যদি পজিটিভ থাকে সে আসলে সে উল্টায়, এখানে উল্টায় ফেলে, উল্টায় আনে, কথা বুঝছেন? যে কথাটা আছে তাকে উল্টায় নিয়ে আসে। এখন দেখেন এখানে বলছে কি ফেয়ার অ্যামাউন্ট অফ, মানে কি অনেক বেশি না, অনেক বেশি। অলদু কি করছে উল্টাইলো, নেগেটিভ করলো, এই নেগেটিভটা এখানে আসলো, এই যে তার মানে কি এখানে কি অনেক বেশি হবে নাকি কম হবে? কম, লিটল কম হবে। এই যে এখন দেখেন কম আছে, এই যে এখানে পুরোটা কাটেন, এই যে কম, বুঝা গেছে এবার অলদুর কাজ? বুঝতে পারছি। আমরা আসলে অলদু না, আমরা আসলে এটা খেলা খেলছি এই জন্য পুরোটা। আর অলদু আসলে খেলা খেলে এই কমা টু কমা, এই যে এই কমার সাথে এই কমা খেলছে, বুঝছি এবার? জি ভাই। কোশ্চেন আর বুঝছি অলদু যে করছেন কোশ্চেন? মানে এই টাইপের কিছু অলদোটা বিবেচনা না নিয়ে জাস্ট না না, এই কোলন সেমিকোলনে অলদুর হিসাব না, অলদু কোলন সেমিকোলন মানেই তো হচ্ছে আপনার পুরো মিনিং বোঝায়, পুরো মিনিং। ঠিক আছে? ওকে, দেন আমি হচ্ছে আপনাদের সবাইকে 9 এবং 10 করার জন্য সময় দিব। প্রথমে পেয়ার বের করবেন, তোরা আনসার দিবেন। এটা জাস্ট 1 মিনিট সময় দিলাম, নিজেরা করে আমাকে আনসার দিবেন 1 মিনিট। ভাইয়া 9 নাম্বারটা কি এ আর ডি হবে আনসার? ওকে, এখন আমাকে আর ডি হবে এটা আনসার করতে বলি নাই, আমি বলছি আপনারা পেয়ার মিলান। প্রথমত হচ্ছে এটা পেয়ার বলেন। প্রথমত হচ্ছে অ্যাডভার্সিয়াল মানে হচ্ছে প্রতিপক্ষ, আবার অ্যান্টিগোনাস হচ্ছে প্রতিপক্ষ। হ্যাঁ ওইটা মানে বিরোধিতা। আর ভেরিয়েবল আর চেঞ্জেবল হচ্ছে পরিবর্তনশীল। পরিবর্তনশীল, দুইটাই সেম। একটা পেয়ার পাইছেন, এখানে পেয়ার বলেন, পরে কোশ্চেনে যাই। পরের কোশ্চেনটা আমি এখনো দেখি না, 1 মিনিট আমাকে একটু দেখতে দেন। পেয়ার মিলান। এর সাথে সি, এর সাথে সি যায়, মানে হচ্ছে প্রাচীন, পুরানো, তাই না? ওল্ড। জি জি জি, পুরানো। আর কিছু? আর প্যাট্রোনাইজিং লিটল বিট ডি এর সাথে যায়। কোনটা? ডি এফ প্রবলেমেটিক ডি এফ দেশপ্রেম, তাই না? জি জি, প্যাট্রোনাইজিং, দেশপ্রেম। ওকে, দিলাম। তাহলে এই পেয়ার পর্যন্ত পারছি। কেন পারছি? আমরা যদি এই জিনিসটা কিন্তু আমি সরাসরি পারতাম যদি এসি পেয়ার পারতাম। তাহলে দেখেন পেয়ার যখন পারি, আমরা যে 2টা করে পেয়ার আছে, এখন জাস্ট ভাইবে আসবো। 9 নাম্বার, আমরা জানি যে উপরে এইটুকু না পড়লে হয়, আমরা কিন্তু এইখান থেকে আনসার করতে পারি, তাই না? পরেরটুকু পরে আনসারে চলে যান। আচ্ছা বলেন, কেউ একজন পড়েন, পরে আমাকে লজিক দিয়ে দেন কেন। The interest of business owners are diametrically opposed to those of employees. আচ্ছা, একজন অপোজ, কোনটা যায়? অপোজিটের সাথে ওই অ্যাডভার্সারিয়াল এন্ড অ্যান্টাগনিস্টিক। বুঝছি, সবাই বুঝছি। জি জি, সহজ না? এখন সহজ লাগতেছে? ইন্টারেস্টিং। জি ভাইয়া, এটাই আমি বলেছিলাম। ওকে, 10। তাহলে 10 এ আমরা পাইছি একটা ওল্ড আর একটা হচ্ছে দেশপ্রেম। পড়েন। এই ওল্ড ফ্যাশন, এই যে দ্যাট আছে, দ্যাট হচ্ছে আগে পরে কি করে? আগে পরে কানেক্ট করে। সো ওল্ড ফ্যাশন এর সাথে এখানে অ্যান্টি ডিলুভিয়ান এর সাথে এটাই যায়। জি জি, আর এখানে দেশপ্রেম যায় না। এখন বলেন, আজকে 10টা কোশ্চেন করলেন, লজিক বুঝাইলাম, আসলে ক্লিয়ার কিনা, জিনিসটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার। জি ভাইয়া, কনসেপ্ট ক্লিয়ার। ওকে, সো আমরা আসলে এইভাবেই করব, এই যে লজিক ধরে প্রথমত মিনিং বলবো, তারপর লজিক ধরবো, আনসার মিলাবো, কারেকশন আনবো, শেষ। ওকে, এই টাইম কতক্ষণ আছে ভাইয়া? ওই 10টাকে কেএমএফ থেকে পড়লেন ভাইয়া? সব কেএমএফ। হ্যাঁ, 9 নাম্বারটা একটু আরেকবার বলবেন, এই যে অ্যান্টাগনিস্টিকটা কেন হলো? এই যে অপোজ মানে কি, একজন একজন বিরোধিতা করা, কথা বুঝছেন? আর অ্যান্টাগনিস্টিক মানে হচ্ছে তো বিরোধিতা, কথা বুঝছেন?
ও আচ্ছা, সরাসরি মিনিং। এই যে এগুলো দেখে সার্চ দেন, এগুলো সব কেএমএফ। আপনারা What- দেখেন প্রথম দিনে কেএমএফ এর গুলো পারতেছেন, আর কি চান? প্রথম দিনে কেএমএফ এর হার্ডার লেভেলের বা এগুলোকে হার্ডার বলে যারা পায় না, এই যে দেখেন এটা কোথাকার বলেন এবার, কোথাকার এডি এবং KMF কোথাকার কত নাম্বার সেকশনে দেখেন, একদম 82 নাম্বার, একদম হার্ডার লেভেলের দিকে না? এই যে কেএমএফ এর সেকশন 82 নম্বরের সেকশনে এটাই না, এই যে এটাকে পারছেন, এই যে ভাই এগুলা কি সব রিসোর্সে পিডিএফ আকারে আছে? এটাই পিডিএফ আকারে আছে, এটাই আমরা পড়াবো, একদম প্রথম থেকে শুরু করবো। বাট এগুলো আমি মিডিয়াম নিয়ে আপনাদের সবগুলো সিঙ্গেল ব্ল্যাঙ্কে কিছুটা নিয়ে কয়েকটা সাজাইছি, প্রথমে সাপোর্ট, পরে কন্ট্রাস্ট, এগুলো পরে পড়াবো। এগুলো সব পরবর্তী কেএমএফ এ পড়াবো। দেখেন এখন আজকে ক্লাসেই তো অনেকগুলো অর্থ আমরা মানে ওয়ার্ড শিখলাম, ক্লাসে অনেকগুলো ওয়ার্ড শিখলাম। জি ভাইয়া, ক্লাসে শিখবেন এবং বাসায় যদি করে আসেন পিডিএফ গুলো অনেকগুলো শিখে যাবে না? জি ভাইয়া ইনশাআল্লাহ। ভাই এই যে এই আপনি যেখান থেকে কোশ্চেন গুলো দেখাচ্ছেন, এটা কি ভাই পেইড? মানে না, এটা কেএমএফ এর ওয়েবসাইট, এটা জাস্ট হচ্ছে, এটাই তো বললাম যে চাইনিজ ওয়েবসাইট, এই যে এটাকে ইংলিশে ট্রান্সলেট করা লাগে, এইভাবে থাকে, এই চাইনিজ লেখা থাকে, বুঝছেন? এটাকে ওরা ইংলিশে ট্রান্সলেট করা পড়তে, এই যে পেইনফুল ট্রান্সলেট করা বিধায় আমরা আসলে পিডিএফটা ফলো করি। পিডিএফটা অলরেডি আপনাদের এখানে যা আছে সবকিছুর পিডিএফ এখানে আমরা আপনাদের দিয়ে দিছি, আপনার হচ্ছে একটু খুঁজতে হবে। এই যে বারবাল না, কোথায় কেএমএফ রিসোর্স, এই যে কেএমএফ টিসিএস, এই যে এটার যেটা, এই যে টিসি এখানে আছে। আপনি যখন আপনাকে হোমওয়ার্ক, এগুলো কিন্তু সবই পড়াবো আমি, ধরেন এখানে 1 নাম্বারটা হোমওয়ার্ক বাসায় এগুলো দিয়ে দিব, দেন এগুলো জাস্ট না পাইলে এগুলো সার্চ দিবেন, ওই ওয়েবসাইটে নিয়ে যাবে আপনাকে। ভাই এই কুইক 1500 টিসিএসসি পড়লে কি এনাফ? 1500 কি পড়া লাগে না, কিন্তু 1-150 পড়লে গেল, কিন্তু আমরা আসলে 200-300 মতো পড়াই দিব আপনাদের। আর আপনি চাইলে 1500 পড়েন, 1500 এনাফ। মানে আপনি লজিক প্রথম দিনে ধরতে পারছেন, যদি আপনি ওয়ার্ড পারেন, লজিক পারেন, আপনাকে যদি প্রথম দিনে ধরেন 20টা পরীক্ষা দিয়েই 20টা পড়ে যদি আপনি লজিক ধরতে পারেন, ওয়ার্ড সবগুলো পারেন, বুঝেন, লজিক ধরতে পারেন, তাহলে কি আপনার 1500টা করা লাগে? প্র্যাকটিসের জন্য বলছিলাম। হ্যাঁ, প্র্যাকটিসের জন্য আপনি 200-300 আপনি জাস্ট এই কোর্সের সাথে সাথে আগান, দেন মক টেস্টগুলো ভালো করে দেন, এনাফ। ঠিক আছে, প্যাটার্ন তো সব সেমই থাকবে, মোর দেন এনাফ। হ্যাঁ, প্যাটার্ন সেম, এই জন্যই তো যত প্যাটার্ন পড়বেন এই লাস্ট এক সপ্তাহের মধ্যে প্যাটার্ন শিখে যাবেন, দেন সব সেম। ঠিক আছে, হ্যাঁ বলেন। ওই যে আপনি যেটা শুরুতে বলতেছিলেন, মানে ভার্বাল পড়তে ইচ্ছে করে না, পড়তে ইচ্ছা করে না, কারণ এরকম কোন পড়তে ইচ্ছা করবেই, কারণ হচ্ছে আমরা আসলে ছোটকাল ভাই থেকে এভাবে আজকে কিন্তু ভালোই লাগছে, মানে ভার্বাল পড়তে খারাপ লাগে না, মানে ইংলিশ সাধারণত আমরা পড়তে চাই না, বাট আজকে এই জন্য এই খারাপ লাগে না কেন, কারণ আমি যদি এটা হোমওয়ার্ক দিয়ে দিতাম আর 2টা করাই দিতাম তখন খারাপ লাগতো। আচ্ছা ভাইয়া, আমি নিজে করাই দিই তো, এই জন্য খারাপ কম লাগে। ভাইয়া পেয়ার ওয়ার্ড গুলো কি আপনি করবেন, আমাদেরকে প্রোভাইড করবেন? পেয়ার দিয়ে দিছি, আমরা পেয়ার দিয়ে দিছি তো, ও দেওয়া আছে রিসোর্সে। এই যে সুন্দর করে রিসোর্সে যাবেন, রিসোর্সের সবই তো দেখাই দিই, এই যে রিসোর্সে লেখা আছে সুন্দর করে এসিপিআর। ঠিক আছে, এই যে পিডিএফ এর সুন্দর করে ওপেন করবেন, এখানে সুন্দর করে একটার সাথে একটা মিলানো আছে, এখানে আশা করি চোখের সামনে যদি পাওয়া যান, ভাগ্য ভালো থাকলে পাওয়া যাবেন। ভাই এটা আজকে প্রিন্ট করে ফেলছি, আপনার এটা মুখস্থ করে ফেলেন, সুন্দর করে মুখস্থ করে ফেলেন, এখানেই পাবেন। এই যে অ্যান্টিডাইলুভিয়ান আর্কাইভ। হ্যাঁ, এখানে কতগুলো আছে? 1500টার যতগুলো আছে সব আছে। ঠিক আছে, 1500টার মধ্যে যতগুলো মানে পেয়ার আছে, প্লাস হচ্ছে আমরা নরমালি হচ্ছে যতগুলো হচ্ছে এই কি বলে, এই আমরা নতুন যে পরীক্ষা দিয়েছি, যে রিসেন্ট যে কোশ্চেনগুলো, সেইখানেও যতগুলো পেয়ার আছে সবগুলোকে সুন্দর করে অর্গানাইজ করে এখানে দেওয়া আছে। জাস্ট আপনারা পড়লে আপনারা এক্সট্রা কষ্ট না, যেটা আমি কষ্ট করছি নতুন এটা বললে কি ওই যে গ্রেগমেটের ওয়ার্ডগুলো হয়ে যাবে না? গ্রেগেটটা তো হচ্ছে, হ্যাঁ গ্রেগের পেয়ার হয়ে যাবে, পেয়ার লাগবে না। গ্রেগের গুলো শুধু আপনি মিনিং সহ পড়েন না, আমি এতক্ষণ কি বললাম, এটাই তো বললাম না সবাইকে? হ্যাঁ, একটা কনফিউশন ছিল। এই যে এটা যে পিডিএফটা, এটা হচ্ছে কেএমএফ এর ওয়ার্ডগুলি নেওয়া নাকি হচ্ছে এখানে গ্রেগেরও আছে? আচ্ছা, কেএমএফ ওয়ার্ড নেওয়া মানে কি? কেএমএফ ওয়ার্ড নেওয়া মানে কি? এগুলা কোশ্চেনের নেওয়া। কোশ্চেন মানে কি? গ্রেগের ওয়ার্ডই তো নাকি? কেএমএফ একটা কোশ্চেন ব্যাংক, প্রশ্ন ব্যাংক জাস্ট। এটা কোশ্চেন ব্যাংক, প্রশ্ন ব্যাংক। গ্রেগ মানে গ্রেগ হচ্ছে যেগুলো রেগুলারলি কয়েকটা ওয়ার্ড কম আসে, এগুলো দিছে। এখন গ্রেগের মধ্যে যেমন এই ধরেন হচ্ছে এই ওয়ার্ডটা নাই, এটা হচ্ছে তার একটা সিনোনিম, গ্রেডের মধ্যে বিউক্লিক আছে, ঠিক আছে, সিনোনিমটা নাই, বাট পরীক্ষা হলে এই সিনোনিম দিয়ে আসছে। আপনি কি পারবেন গ্রেগটা পড়লেও যদি সিনোনিমটা এক্সাক্ট না পড়ে আসেন? কোশ্চেন বুঝেন? মানে এখন গ্রেগে এটা আছে, মিনিংটা জানেন, কিন্তু এটা সিনোনিমটা হয়তো বা এত সিনোনিম গুগলে সব কি যা পড়তে পারবেন না ভাই। আপনি সাজেস্ট করতেছেন গ্রেগ থেকে আমরা অর্থগুলো জেনে দেন হচ্ছে এখান থেকে পেয়ারগুলো অর্থ পড়বেন, সিনোনিম পড়বেন। এটা টিসির জন্য, কিসের জন্য?
টিসির জন্য। টিসির জন্য কি সিনোনিম লাগতেছে নাকি ওয়ার্ড লাগতেছে, মিনিং লাগতেছে? মিনিং লাগতেছে। এই Meaning সিনোনিম এই লাগতেছে। পাঁচটার জন্য কি লাগতেছে? সিনোনিম লাগতেছে না মিনিং লাগতেছে? মিনিং লাগতেছে, আর এইগুলোর জন্য কি লাগতেছে? সিনোনিম। তা দুইটা দুই রকমের জন্য দুইটা দিছি, বোঝা গেছে এবার ক্লিয়ার? ওকে, দাঁড়ান এক সেকেন্ড। ওকে, সো আর কোনো কোশ্চেন সবাইকে ক্লিয়ার করতে পারছি এটা? কি ভাইয়া? ওকে, তার মানে হচ্ছে আমাদের আর হাতে যতক্ষণ আছে একটা পেসেজ পড়ার সময় পাবো হয়তো বা সর্বোচ্চ 9 মিনিট আছে, দেখি। সো আমরা আসলে প্যাসেজ কিভাবে পড়ি অলরেডি হচ্ছে ভিডিওতে দেখছি। প্যাসেজ কিভাবে পড়ি আসলে কে একজন বলেন তো? ভাইয়া আমি দেখি নাই ভিডিও। হ্যাঁ, যারা দেখছেন প্যাসেজটা আমরা কিভাবে পড়ি, একটা প্যাসেজের সময় কি কি লক্ষ্য করি? সাবজেক্ট ভার্ব, প্যাসেজ সময় হলো এই সাবজেক্ট ভার্ব জীবনে আমি পড়াইছি। ভাইয়া সিম্পলিফিকেশন আর ফাংশন আমরা কোনো সময় সাবজেক্ট ভার্ব পড়াইছি কি নাই আমি আমার মনে নাই। আপনার একটা ভিডিওতে কি ভিডিও এগুলো? মানে ওই ফাংশন যেটা মানে সিম্পলিফিকেশন করার আর এটা বলতে সিম্পলিফিকেশন আর ফাংশন। সিম্পলিফিকেশন হচ্ছে প্রত্যেকটা লাইন পড়বো, তাকে জাস্ট কয়েকটা ওয়ার্ডে সিম্পলিফাই করব, এটাকে বলে সিম্পলিফিকেশন। আর ফাংশন হচ্ছে একটা লাইন আরেকটা লাইনের সাথে কি রকম সম্পর্ক, এটা হচ্ছে ফাংশন। এটা কি সাপোর্ট করতেছে নাকি কন্ট্রাস্ট করতেছে, বোঝা গেছে? এখন আমরা এটা কেন লিখে রাখবো, আমরা জাস্ট পরীক্ষা হলে এইটুকু করতে পারলে আমাদের বারবার কোশ্চেন আসতে হবে না, আমরা পুরো প্যাসেজটা ক্লিয়ার থাকবো। দেন প্যাসেজটা পড়ার পর আমরা আসলে এখানে বলবো একটা মেইন আইডিয়া, প্যাসেজের মেইন আইডিয়া কি সেটা আমরা এক লাইনে বলতে হবে যে আমি হ্যাঁ মেইন আইডিয়া কি, প্যাসেজটা বুঝে দেন আমরা কোশ্চেনে যাব। এই হচ্ছে আমাদের লক্ষ্য। এবং একটা প্যাসেজটা হচ্ছে দুইয়ের অধিক একের অধিক কথা বলতেছে কিনা মানুষজন, একের অধিক যদি অথর আছে কিনা, বা একজন একজনের সাথে মারামারি করতেছে কিনা, এটা বুঝবো কয়টা ওয়ার্ড থাকলে? ওই যে অলদো না however but ক্লাস করেন নাই, ইয়েট, however but yet, যারা ক্লাস করছেন এগুলো ক্লিয়ার। however but yet, এই তিনটা ওয়ার্ড হচ্ছে এই একটা সেন্টেন্সের আগের কথাকে পরের কথাকে 100% উল্টায় ফেলবে। আর কোনো ওয়ার্ড 100% উল্টাবে না। তার মানে আপনি 100% ক্লিয়ার থাকবেন যদি এই তিনটা ওয়ার্ডের কোনোটা থাকে, আগে যে কথা বলতেছে এই কথা আসবে, এবং প্রাইমারি ফাংশন বা প্রাইমারি পারপাস যেটা, এইটা হবে যে হয়তো বা অথরের কথাকে উল্টাই দিছি, অথরের কথার সাথে মারামারি করছি বা অপোজ করছি, এরকম কিছু। সো এইগুলো থাকলে আমার প্রাইমারি ফাংশনটা দেখলেই বুঝবো কোশ্চেনগুলো, এগুলো সামনে ডে বাই ডে বুঝবো। এবং প্রাইমারি পারপাস কোশ্চেন মানে তো বুঝছি, এগুলো আমরা প্রথম ক্লাসে করছিলাম না, মানে একটা প্যাসেজের মেইন কথা কি নিয়ে কথা বলতে চাচ্ছে, এই তো এটাই তো প্রাইমারি। সো কোশ্চেন টাইপগুলো আবার না পাইলে আবার প্রথম ভিডিওটা দেখেন ওরিয়েন্টেশন ক্লাসের। সো এই তিনটা থাকলেই বুঝবো একটা প্যাসেজে একের অধিক মানুষ কথা বলতেছে। দেখেন আমি প্যাসেজগুলো কিন্তু গতানুগতিকভাবে পড়াই না, আমি সরাসরি বলে দিয়েছি আপনাকে একটা ফর্ম ক্যাটাগরাইজ, যে আমরা প্যাসেজের মধ্যে বাট হাউএভার ইয়েট পাইলে বুঝবো এখানে কথার মধ্যে অথর একটা কথা বলতেছে, আরেকজন এসে আরেকটা কথা বলছে, কথার মধ্যে মানে মারামারি শুরু হয়েছে, সেটা কিভাবে বুঝবো? এই যে দেখেন তো এই প্যাসেজের মধ্যে আছে কিনা এরকম কিছু ওয়ার্ড, বলুন তো আছে? না এখানে তো দেখা যাচ্ছে না, বাট আছে স্যার ভাইয়া, নিচে লাইনে বাট আছে। তাহলে এই প্যাসেজের মধ্যে কেউ একজন কথা বলবে, তাকে এসে এখানে কি করবে, জুতা পেটা করবে, মারামারি করবে, বোঝা গেছে? সে বলবে যে তুমি যে কথা বলছো এই কথা আমি মানি না। আমি কি বুঝাতে পারছি? এবং এই লাস্টে যে ডিসিশন দেয় সেটা হচ্ছে মেইন অথর, আমার যে প্যাসেজটা লিখছে, এখানে আরেকজন কেউ একজন বলে, ঠিক আছে? এখানে কে বলছে তাহলে? আর্লি ন্যাচারালিস্ট তারা বলছে। বাট এই যে বাট এসে সে এসে কে বলছে? আমার অথর, ঠিক আছে, যে এই প্যাসেজটা লিখছে। ফরম্যাট বুঝছি? ও যেটা নাম লেখা থাকে না সেটা মেইন। এটা কি রিটরিক্যাল পাসপোর্ট কোশ্চেন? কোশ্চেন না, এটা প্যাসেজ পড়তেছেন। প্যাসেজ আমরা কোশ্চেন তো বলি নাই, এটা কোশ্চেন, এটা প্যাসেজ, ঠিক আছে? কোশ্চেন কিভাবে চিনবো, কি করব? এরকম হয় ভাইয়া? আইএলটিএস পেজে এরকম হয়, কিন্তু আইএলটিএস এর জন্য আরেকটু সহজভাবে অন্যভাবে ধরা যায়, কিন্তু আইএলটিএস এর ক্ষেত্রে অনেক নরমাল ওয়ার্ড থাকে, তো এরকম এত কমপ্লেক্স থাকে না যে ধরতে গেলে আপনার সমস্যা হয়, কথা বুঝছেন? আচ্ছা ঠিক আছে, এই যে নরমাল এই যে প্যাসেজটা পড়ে দেখেন আপনার একটু একটু পেন লাগবে, কিন্তু আইএলটিএস যারা দিয়ে আসেন তাদের কাছে এত পেন লাগবে না। ভাইয়া টোফেল এরকম হয়? হ্যাঁ টোফেলটা এরকম মোটামুটি। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে এখন কেউ একজন প্যাসেজ পড়েন আমার সাথে, বলেন। পড়বো ভাইয়া? পড়েন। Early naturalists believed two species of beaver lived in North America.
dam beavers and bank beavers. একই The তাহলে এই bank প্রথম লাইনে না প্রথম আমরা লাইন টু লাইন করব, এইটুকু পড়বো, আচ্ছা এইটুকুর মধ্যে কি মেইন সিম্পলিফাই এটা বুঝবো। আর এখানে যেহেতু অন্য লাইনের সাথে সাপোর্টেড ব্যাপার না, তাহলে এটা একটা ফ্যাক্ট নিয়ে কথা বলছে, তাই না? জাস্ট একটা জি জিনিস ভাইয়া। বলছে যে দুইটা বিভার দুইটা বসবাস species। করে। তাহলে আমরা বলতে পারতেছি যে আর্লি ন্যাচারালিস্ট তারা বিলিভ করে আমরা নর্থ আমেরিকা কিরকম বিভার কিরকম দুই দুই রকমের, রকম, একটা একটা হচ্ছে হচ্ছে ড্যাম, ড্যাম বিভার একটা হচ্ছে ব্যাংক বিভার। ব্যাং বিভার। বিভার তাহলে আমরা জাস্ট এইটুকু লিখবো, বিভার দুই রকম। তাহলে আর্লি ন্যাচারালিস্টে দুই রকম বিভারের বলছে, একটা হচ্ছে ড্যাম, একটা ব্যাং। ব্যাংক আর ফ্যাক্ট নিয়ে কথা বলছে, এটা প্রথম লাইনের আমার কাজ। এগুলো এইভাবেই লিখা শিখতে হবে, যে শর্ট ভাবে বাসায় যখন হোমওয়ার্ক দেবে এইভাবে লিখবেন, তাহলে হচ্ছে আপনার কনসেপ্ট ক্লিয়ার হবে, যে একটা টেবিল দেখলে আপনি বুঝে যাবেন কি বলতে চাইছে। আর্লি ন্যাচারালিস্ট বলছে দুই রকম বিভার থাকে, ড্যাম এবং ব্যাং। ওকে, এখন বলেন। The bank species was thought to resemble the muskrat in behavior, living in burrows or lodges and unable to build dams. ওকে, তাহলে চিন্তা করেন এই ওয়ার্ডটা কি এভাবে কি থাকে আইএলটিএস এ? জানি না ভাই, আমি আইএলটিএস। আচ্ছা, আইএলটিএস এরকম থাকে না। আইএলটিএস হচ্ছে নরমালি বলে থাকে যে ব্যাংক স্পেসিস এটা করতে পারে ওটা করতে পারে না, এরকম অন্যান্য ওয়ার্ডাই না, লিঙ্কিং ওয়ার্ড করে না। কথা বুঝছেন? আচ্ছা, এই লাইনে কি বুঝাইতে চাচ্ছে বলেন তো কেউ একজন? হ্যাঁ, বলছে সাদৃশ্যপূর্ণ কিছু একটা আচরণ, যেটা ওটার সাথে আর কি রেসেম্বল, মানে তো সাদৃশ্যপূর্ণ। একদম নরমালি আমি যেমন সিম্পলিফাই করলাম না, জি বলেন তো ভাইয়া। সিম্পলিফাই করে কি বলা যায় এখানে, দেখেন তো, ট্রাই করেন ব্রেনে। ওইটা হচ্ছে এরা বারো বা লজে থাকে এবং এরা ড্যাম তৈরি করতে পারে না। তাহলে বলছে কাদের কথা বলছে? এই যে ব্যাংক ব্যাংকদের বলছে, ব্যাংকদের তারা বলছে যে আসলে তারা ড্যাম বিল্ড করতে পারে না, ড্যাম বানাতে পারে না। ড্যাম মানে হচ্ছে কি, ওই যে বাঁধ বানাতে পারে না। তাহলে তাদের আলাদা আর্লি ন্যাচারালিস্ট বিলিভ করতেছে ব্যাংকরা আসলে কি করতে পারে না, এই যে ড্যাম বানাতে পারে না, এটা হচ্ছে ব্যাংক রিভাররা। এখন 3 নম্বর লাইনে, হ্যাঁ পড়েন। In fact, dams are primarily a strategy for dealing with annual variations in water levels. ওকে, তাহলে ড্যামটা কেন ব্যবহার করা হয়? মানে ওয়াটার পানির লেভেল, সাথে ইয়া করার জন্য আর কি। ওয়াটার লেভেল ঠিক করার জন্য। কেন ওয়াটার লেভেলটা কেন ঠিক করার জন্য? কারণ হচ্ছে এই যে এখানে ডুবে যাবে না। If water levels fall in summer as they do in most of North America, মানে সামারে ওয়াটার লেভেল এভাবে না, পুরোটা পড়েন। আচ্ছা, then beavers lodge entrances may be exposed. ওকে, কেন করা হয়? কারণ হচ্ছে সামারের সময় যদি ওয়াটার লেভেল কমে যায়, তাহলে হচ্ছে তাদের বাড়িঘরটা দেখা যাবে, ঠিক আছে? কিন্তু তারা আসলে থাকে কোথায়? পানির নিচে। যদি দেখা যায় তাহলে তো আসলে সমস্যা, মানে এক্সপোজ হয়ে যাবে, ওটা এক্সপোজ হয়ে যাবে। তাহলে তারা আসলে তাদের মেইন লক্ষ্য কি করে আসলে? এই বারটা দেই কেন? বাড়িঘর বাঁচাতে না? কেন? এই যে পরের লাইনে বলছে, দেখেন কি বলছে। With stabilized water level, their homes are much safer. তাহলে এই যে মেইন লক্ষ্য, যে এই যে ড্যাম বিভাররা, ড্যাম যারা এটা বানাইতে পারে কারা? এখানে বলতেছে ড্যাম বিভাররা। ব্যাংকরা কি পারে? প্রথমে বলছে ব্যাংকরা পারে না, বলে দিয়েছে। পরে এই পুরোটা জিনিস দিয়ে বলছে যে ব্যাংকরা কেন বানায়, ড্যামরা কেন বানায়? কারণ তারা হচ্ছে সামারে তাদের বাড়িঘর দেখা যায়, এটাকে যাতে হচ্ছে দেখা না যায়, তাদের সেভ করার জন্য তারা আসলে পানির লেভেলটা ঠিক করে, ঠিক আছে? কাটটা রাইনা করে। বুঝা গেছে? এইটুকু বুঝা গেছে কি বলতে চাইছে? জি ভাই। তাহলে আমি বলতে চাচ্ছি যে ড্যাম বিভাররা যারা, তারা আসলে ওয়াটার লেভেল ঠিক করে নিজের বাড়ি ঘর বানানোর জন্য তারা আসলে এইটুকু করে। এখন পরের লাইনটা কল শেষ হয়ে যাবে, 1 মিনিট শেষ হয়ে যাবে। ওকে, তাহলে পরেরটা আসেন, একটু আর্লি চলে আসেন, আমরা শেষ করে ফেলবো। সবাই আর্লি আসেন। লেট শুরু হয়েছে আজকে। দশ মিনিট পর বার কয়টা? ওকে, দেন আমরা যাই পড়াতে। তাহলে
এইটুকুতে আমরা কি বুঝলাম? এইটুকুতে বুঝছি যে যে দুই রকম আমাদের কাছে টোটাল দুই রকম বিভার আছে, একটা ব্যাংক একটা ড্যাম। ব্যাংকরা হচ্ছে বিল কি বলে ড্যাম বানাইতে পারে না, আর ব্যাংকরা হচ্ছে আবার না ড্যামরা হচ্ছে বানায়। কেন বানায়? তাদের হচ্ছে ওয়াটার লেভেল স্টেবলাইজ করে, তাদের হচ্ছে হোমগুলো সেফ রাখে। এইটুকু নিয়ে কারো কোশ্চেন আছে? এইটুকুই তো বলছে পুরোটা নাকি? জি ভাইয়া। ওকে, দেন হচ্ছে এখানে একটু পড়ে নেন। Along deep rivers where bank weavers are found, this problem seldom arises. ওকে, তাহলে ব্যাংক ডিভারে নিয়ে এখন কিছু বলবো। এখন বাট বলছে, আচ্ছা বাটের কারণে আমরা কি বলছিলাম? আগের লাইন এবং পরের লাইন কি করে অপোজিট করে। আচ্ছা আগে বলতে চাইছিল কি যে কাকে বলছে ব্যাংকরা কি করতে পারে না, ব্যাংকরা হচ্ছে ড্যাম তৈরি করতে পারে না, বিল করতে এখন পারে না। আমরা কি পাবো? এখন আমরা পরের লাইনে কি পাবো? এর অপোজিট কিছু একটা পাবো আর কি। অপোজিট পাবো মানে তারা বানাইতে পারে। হুম, এটাই তো মানে আমাদের এক্সপেকটেশন কি পরে বানাইতে পারে, এটাই তো বাকিরা। বাট হাউএভার ইয়েট পেলে আগের লাইনে দেখছি বানাইতে পারে না, শুধু একজন বানাইতে পারে। পরের লাইনে পাবো সে বানাইতে পারে। কিভাবে বানাইতে পারে পড়েন দেখেন। But these weavers do know how to build dams and do so if the need arises. As ওকে, may তাহলে এটা occur- কাদের কথা বলতেছে? এটা কার কথা বলতেছে? এরা ব্যাংকের কথা বলতেছে। ব্যাংকেরা এসে বলতেছে তারা আসলে কি করতে পারে? প্রয়োজনে পারে আর কি, যখন হ্যাঁ, যখন প্রয়োজন হয়ে পারে। কারণ হচ্ছে কি ব্যাংক রিভাররা দেখেন পড়েন পরেরটা পড়েন। হ্যাঁ, as may occur if they are forced to relocate after felling and consuming all nearby trees. আচ্ছা তাহলে এটা জাস্ট ইয়েতে সাপোর্ট করে বলছে। তাহলে জিনিসটা বুঝলাম কি যে ব্যাংক রিভাররা আসলে থাকি মাটির পানি এত নিচে যে সেখানে আসলে নরমালি কি যায় না, পানি কমে না। যদি তাদের প্রয়োজন হয় তারা করে, যাহলে তারা প্রয়োজনে তারা করবে কেন? এই দান্দা থেকে যেহেতু তারা করে না, খুব একটা সচরাচর দেখা যায় না, এই জন্য আর্লি ন্যাচারালিস্টরা কি ভাবে ভাবে যে ওরা পারে না, এটা পারে না। তার মানে পুরো প্যাসেজে যদি মেইন আইডিয়া বলি কি বলতে চাইছে? মেইনের কি নিয়ে কথা বলতে চাইছে আসলে? ভাইয়া মিসকনসেপশন না, এটা হচ্ছে বিবারদের ড্যাম বানানোর ড্যাম বানানো নিয়ে এটা। জি ভাইয়া, ড্যাম বানানোর সক্ষমতা বা অক্ষমতা, সক্ষমতা নিয়ে, তাই না? কে পারে কে পারে না, পরে লাস্টে বলছে পারে। আলটিমেটলি পুরো প্যাসেজটা একটা জিনিস নিয়ে কথা বলছে না, ড্যাম ড্যাম ড্যাম। জি ভাইয়া, আমি কি বুঝাতে পারছি সবাই? জি। পুরো প্যাসেজটা কিন্তু একটা কথাই বলছে, ড্যাম ড্যাম ড্যাম। কেউ বানাতে পারে কেউ বানাতে পারে না, লাস্টে এসে বলছে দুজনে বানাতে পারে। তার মানে কি ড্যামের নিয়েই তো বেশি ফোকাস। তাহলে মেইন আইডিয়া কি? ড্যাম বানানোর ক্যাপাবিলিটি। বুঝছি? জি ভাইয়া। ওকে, যদি বুঝে থাকি তাহলে আমরা আসলে পুরো প্যাসেজটা এটা গেল, আর তাহলে এইটুকু গেল। এখন আমরা দেখি হচ্ছে কোশ্চেন আসলে আমরা বুঝি কিনা, সেই কোশ্চেন অনুযায়ী অ্যাপ্রোচ করতে পারি কিনা। ওকে, কোশ্চেন এখানে আছে দুইটা। এখন দুইটার মধ্যে যে একটা হচ্ছে প্যাসেজ ইমপ্লাইজ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, কয়টা কোশ্চেন আছে? তিনটা। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে পড়ি প্রথম কোশ্চেনটা কেউ পড়েন। The passage provides support for which of the following statements about beaver dams? আচ্ছা, বিভার ড্যামসরা আসলে এই যে সাপোর্ট কোনটাকে সাপোর্ট করে? আচ্ছা, বিভার ড্যামসরা বিভারের ড্যামটা আসলে কেন বানাইতাম আমরা? ড্যাম বানাতে হচ্ছে তাদের বাসা যাতে সেফ থাকে, লক্ষ্য কেমন? এটাই তো নাকি সাপোর্ট করে একটা আলাদা সাপোর্ট দেয় যে স্টেটমেন্ট অ্যাবাউট দ্য বিভারদের ড্যাম নিয়ে আসলে কোনো কথাবার্তা। তাহলে বিভারদের ড্যাম নিয়ে কথাবার্তা সাপোর্ট করে। তাহলে বিভারদের ড্যাম বানাইতাম কেন? যেন তাদের বাসাটা সেফ হয়। এইটাই তো পুরো প্যাসেজ থেকে। কারো কোনো অবজেকশন আছে? না ভাইয়া। ওকে, তাহলে অপশনগুলো নিজেরা পড়ে বলেন তো আনসার কোনটা হতে পারে, জাস্ট পড়েন। হ্যাঁ, এই নাম্বারটা সিমিলার লাগে আমার কাছে। কোনটা? এই নাম্বারটা এ মনে হবে। এবং আর কি এটাও সিমিলার লাগে। হ্যাঁ, এইটাই তো আমি বলতেছি। হ্যাঁ, স্কিপ। এখন দেখেন এখানে বলছে দ্য মেইনলি প্রোটেক্ট বিভার্স ফ্রম রাইজিং ওয়াটার লেভেল। আচ্ছা, তাদের রাইজিং ওয়াটার লেভেল এখানে বলছে বিভার্স ড্যামরা কেন বানায়? আচ্ছা, এখানে তো দুইটা বিভার্স ড্যাম মানে কি বিভাররা দুইটা না? হ্যাঁ, দুইটা তো। এখানে কি একজন কি ওয়াটার লেভেল বাড়ানো কমানোর জন্য সে প্রোটেক্ট করে? না। একজনের মেইন ফোকাস কি হচ্ছে ওয়াটার লেভেল কমানো বাড়ানো তাদের? না। তাহলে তো তারা হচ্ছে ওই ডেইলি বসে বসে যেখানে তাদের বাসা না সেখানে ড্যাম বানাইতো, তাই না? জি ভাইয়া। তাহলে কি বলেন তো এ হবে না ই হবে? ভাইয়া এ হবে, আমার লাগতেছে এ হবে, কারণ তাদের মেইন ফোকাসটা তাদের বাসাগুলো। এটা তো জাস্ট তাদের একটা পার্ট। তাহলে যাচ্ছে কোনটা বেশি? সাপোর্ট করতেছে কাদের? এই ড্যামটা কেন বানাচ্ছে তাহলে তারা? ওয়াটার লেভেল করার জন্য নাকি বাড়ি প্রোটেক্ট করার জন্য? বাড়ি প্রোটেক্ট করার জন্য। বুঝছি এবার।
ভাই প্রোটাগেটটা না বললে মানে কমন যেটা হুম, দুই প্রকার ছিল। ঠিক আছে। এখন তাহলে এই আমাদের আধেকার সময় এখানে একটাই হইতে পারে নাকি দুইটাও হইতে পারে? না না এগুলো একটাই, যখন দুইটা হবে তখন ওইগুলাতে সিলেক্ট অপশন বলে দিবে যে ওইখানে অপশনগুলো এরকম চারটি থাকবে, ঠিক আছে? এরকম কোশ্চেন দুইটা পাবেন পুরো বারবালে। ওকে ঠিক আছে, এটা পড়েন আর্লি তাড়াতাড়ি। The passage implies which of the following about weavers? আচ্ছা বিভার্স সম্পর্কে প্যাসেজে কি জানতে চাইছে? আচ্ছা বিভার্স সম্পর্কে, বিভার্স, আচ্ছা বিভার্স সম্পর্কে পুরো প্যাসেজ আসলে কি বলছে? একজন ড্যাম বানাতে পারে, একজন না, একজন বানাতে পারে পারে না। না, একজন প্রয়োজন। ব্যাংক প্রয়োজন নেই। আর কিছু কি বলছে? প্রয়োজনে বিভার্স পারে, দুইজনে বলছে যে প্রয়োজনে পারে, ওরা যখন এটা বলছে লাস্টে আর কি। আর প্রয়োজনে পারে, জি আর কিন্তু বানাতে পারে এটা ছিল। বানাতে পারে। আচ্ছা ঠিক আছে, এইটুকু পর্যন্ত পড়ছি। এখন আমরা আসলে অপশন থেকে চেক করে আসি। আচ্ছা পরের জি নাম্বার। পড়েন কি একজন? অপশনগুলো, হ্যাঁ অপশন পড়তে থাকেন। bank weavers are unable to successfully compete with dam weavers when resources become scarce. আচ্ছা রিসোর্স নিয়ে কোনো কথা পাইছি আমরা? না, রিসোর্স নিয়ে না, কোনো কথা পাইছি যে না। না, খুব ডিটেইলস রিসোর্স কোনো আছে কথা কিনা নেই। এরকম কিছু না। হ্যাঁ বি পড়েন। Differences in dam building behavior among weavers do not necessarily imply multiple weaver species. হ্যাঁ কি বলছে বলেন তো? না না ও পড়েন, পড়েন ভালো করে। ডিফারেন্সেস ইন Dam building ড্যাম behavior. বিল্ডিং বিহেভিয়ার, ড্যাম বিল্ডিং তাদের যে বিহেভিয়ারটা এবং বিভার ডু নট নেসেসারি তারা হচ্ছে ভিন্ন ভিন্ন স্পিসিস হইতে হবে। তারা দুইজনই কি করতে পারে? ড্যাম বিল্ডিং করতে পারে। এই জিনিসটা এখানে বুঝেছি যে তাদের যে সেম বিহেভিয়ারটা, বিহেভিয়ারটা কি সেম না? জি ভাইয়া, ড্যাম বিল্ডিং ক্যাপাবিলিটি নিয়ে তো কথা বলছে। হ্যাঁ ওটা নিয়ে তো ওকে এখন এইটা আমাদের যাবে এবং স্কিপ করি, এইটা নিয়ে কথা বলছে। বাকিগুলো দেখি আমরা কাটতে পারি কিনা। সি পড়েন। building dams eventually causes weavers to deplete nearby resources. রিসোর্স নিয়ে তো এখানেও কোনো কথা না, না। কথা নেই। ডি পড়েন। When conditions permit, weavers are more likely to build dams than burrows or lodges. এই কোন কম্পারিজন পাইছি যে বোরোস No. লজের পাশে না। তুলনায় বিবার করতে পারে? কোন কম্পারিজন পাইছি উপরে? না, না। তাহলে যদি কম্পারিজন পাই, উপরে কম্পারিজন না, আমাদের আনসার হবে না, এটাও হবে না। না, হবে না। পরে In weavers, dam building is an accurate এটাও কি, এটাও কি রাদার মানে হচ্ছে কম্পারিজন, কম্পারিজন পাইছি উপরে? না, তাহলে কোনো কম্পারিজন পায় না, এটি বাদার রিসোর্স কোনো পায় না। এই রেখাটা শুধু এখানে বলছে যে তাদের ড্যাম বিল্ডিং বিহেভিয়ারটা যেটা এমন না যে তাদের হচ্ছে ভিন্ন ভিন্ন স্পিসিসের হইতে হবে। তারা দুজনেই মানে আসলে কি করতে পারে? dam build করতে পারে। ড্যাম বিল্ড করতে পারে। এই জিনিসটা এখানে বোঝাইছে। সো এইটাকে যে আমরা যে বাকিগুলো অপশন কাটলাম এটাকে বলে প্রসেস অফ এলিমিনেশন। আমরা প্রসেস অফ এলিমিনেশন করে জাস্ট আমাদের যে আনসারটা সেটা নিয়েছি। এখন এটা পড়ি, এটাই আমাদের লাস্ট, পরেরগুলো আমরা হোমওয়ার্ক দিয়ে দিব। পড়েন। It can be আচ্ছা পড়েন, আপনি পড়েন, আমি অনেকক্ষণ পড়তেছি, আপনি পড়েন। পড়েন ভাই পড়েন। আচ্ছা it can be inferred from the passage that early naturalists considered which of the following criteria when classifying beavers. ওকে আমরা কোশ্চেন বুঝি। কোশ্চেনে বলছে আর্লি ন্যাচারালিস্ট কনসিডার করছিল একটা বিভারদের ক্লাসিফাই করছিল, আলাদা করছিল। কি দিয়া, কি কারণে আলাদা করছিল? সক্ষমতা, dam building এর কেউ সক্ষমতা। পারে, building কেউ পারে, behavior. কেউ পারে না। এই তো অন্য কোনো নিয়ে আলাদা করছিল? খাইতে না। পারে, খাইতে পারে না। না। জি তাহলে না। অপশন কি, আনসার কি বলে? ডি নাম্বারটা ভাইয়া, ডি। ডি নাম্বার। তাহলে Dam দেখেন building বিভার ড্যাম capabilities. বিল্ডিং ক্যাপাবিলিটিস। এখন বুঝছি কিভাবে আসছি, এগুলো কিভাবে টিসিসি সলভ করতে হয়। জি। ওভারঅল একটা আইডিয়া পাইছি না প্রথম ক্লাসে? ভাইয়া অনেক আইডিয়া পাইছি, আমার তো খুবই ভালো লাগতেছে। ওকে তাহলে হচ্ছে আমরা নেক্সট ক্লাসে হচ্ছে কোয়ান্ট করব। কোয়ান্টের হোমওয়ার্ক আমি হচ্ছে কি বলে সাপোর্টিং ভিডিও আকারে একটা দিব, এই ভিডিওটা দেখবেন। প্লাস হচ্ছে 5 এলবি পার্সেন্টের ম্যাথটা করবেন, চ্যাপ্টারটা পুরোটা করবেন। দেন হচ্ছে আমি যখন ক্লাস করব কোয়ান্টে তখন হচ্ছে এই পুরো বেসিকটা আবার বলবো। 5 এলবি যদি কোনো ম্যাথে প্রবলেম থাকে সেগুলো বলবো এবং পাশাপাশি কেএমএফ এ কিছু ম্যাথ করাই দিব। এই হচ্ছে আমাদের প্রসেস। দেন এই কোয়ান্টের পরে যখন বারবাল আসবে, বারবাল ক্লাসের জন্য কোয়ান্ট ক্লাসে আমি হোমওয়ার্কটা দিয়ে দিব। আপাতত আমি পিডিএফটা দিব, সবাই পিডিএফটা পড়বেন। রিলেটেড হচ্ছে আগের ক্লাস যদি বাকি থাকে সেটা পড়বেন, বাট কোয়ান্ট পড়বেন। কোয়ান্টের পরে আমি বারবালের ক্লাস দিয়ে দিব। বারবালে এরকম একটা পিডিএফ প্রোভাইড করব, কিছু সাপোর্টিং ভিডিও দিব, সেটা দেখে আসবেন। এইভাবে আমাদের চলতে থাকবে। বুঝছি সবাই? হ্যাঁ আরেকবার বলেন। আরেকজন বলে দেন তো আমাদের হোমওয়ার্ক প্রসেস কি? পাজল হয়ে গেছি। ভাই হোমওয়ার্কগুলো লিখে দিলে আচ্ছা ভালো হয়। আমরা একটা হোমওয়ার্ক লিখে দিব। আমি সবসময় গ্রুপে আপ টু ডেট থাকি না? এইটুকু তো অলরেডি 2 দিন দেখছেন, সবসময় গ্রুপে লিখি।
আমরা আজকের ক্লাসের পরে এই যে ভার্বাল হয়েছে, আমি আসলে ভার্বাল হোমওয়ার্ক দিব না, আমি দিব কিসের হোমওয়ার্ক আজকে? কোয়ান্ট। কোয়ান্টের। কারণ নেক্সট আমাদের ক্লাস কোয়ান্ট, আপনি শুধু চোখ বন্ধ করে কোয়ান্ট পড়বেন এবং ভার্বালের পিছনের গুলো পড়বেন, ঠিক আছে? এই পিডিএফটা দিয়ে দিব, পিডিএফটা সলভ করবেন আবার, ঠিক আছে? জি ভাইয়া। প্লাস হচ্ছে দেবেন। এবং কোয়ান্ট ক্লাসে থাকবে হচ্ছে পার্সেন্ট টপিক, এবং সেটা 5LB অধ্যায়টা আমি দিয়ে দিব। এটার আন্ডারে সাপোর্টিং ভিডিও কি করবেন দেখবেন সেটা আমি দিয়ে দিব এই আজকে একটু পরেই। আচ্ছা, আপনাদের কাজ হচ্ছে কোয়ান্ট ক্লাসে আগে এগুলো সলভ করা, দেন আমি কোয়ান্ট ক্লাসে কথা বলবো হচ্ছে এগুলো আবার বেসিক নিয়ে কথা বলবো, প্লাস হচ্ছে এখানে যে প্রবলেম হবে সেগুলো। দেন কোয়ান্ট ক্লাসের পরে কোয়ান্ট ক্লাসে ভিডিওটা দিব, প্লাস হচ্ছে ভার্বালের হোমওয়ার্কটা বলে দিব, নেক্সট ভার্বালে কি পরে আসবে। আচ্ছা বুঝছি? হ্যাঁ আজকের পিডিএফ তো দিয়ে দিবেন ভাইয়া, তাহলে এখনই দিয়ে দিব ভিডিও। এই যে আমি একটু পরে আইএলটিএস এর ক্লাস আছে সেটার পরেই ভিডিও দিয়ে দিব, সো রাতেই সব পাবেন। নেক্সট হচ্ছে ওই মাঝখানে শনিবার শুক্র বন্ধ, শনিবারে যখন ক্লাস হবে সুন্দর করে পড়ে আসবেন। বুঝছি? ভাইয়া নেক্সট ক্লাস কি শনিবারে? শনিবারে। আর একটা কথা হচ্ছে ভাই, আমাদের ক্লাসগুলো তাহলে একদিন কোয়ান্ট একদিন ভার্বাল, একদিন কোয়ান্ট একদিন ভার্বাল, আচ্ছা এইভাবে আগাবে, রোটেট হবে, আনতে থাকবে। জাস্ট আপনি হোমওয়ার্ক কমপ্লিট করবেন, দেখবেন আপনি 2 মাস পরে শেষ হয়ে গেছে, ঠিক আছে? কারো তুইকে তাকাইতে হবে না, হোমওয়ার্ক গুলো ঠিকঠাকভাবে কমপ্লিট করেন এবং এগুলো যখন ক্লাস আলোচনা করব শেষ হয়ে যাবে। ভাইয়া আপনি আইএলটিএস করেন? হ্যাঁ আইএলটিএস, হ্যাঁ বলেন ভাই 3 নাম্বারটা কি